ম্যাট্রিক্সের বেসিক লেকচারটাতে তোমাকে আমি এই বলে আশ্বস্ত করেছিলাম এই লেকচার সিরিজটা তুমি যদি পুরোপুরি কমপ্লিট করো ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে তোমার কোনো প্রকারের ভয় থাকবে না। আশা করি আজকে আমরা যে ম্যাথ সলভের দিকে যাচ্ছি তার আগে বেসিকের উপর তোমার শতভাগ কনফিডেন্স বিল্ড আপ করতে পেরেছি। সো চলো আজকে আমরা ওভারঅল ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসে সেগুলোকে টাইপ ভিত্তিক ভাগ করে ম্যাথের উপরেও কনফিডেন্স বিল্ড আপ করে ফেলি। এখানে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটাকে টোটাল 4টা টাইপে ভাগ করেছি। প্রথম টাইপে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে দেখব, সেকেন্ড টাইপটাতে ম্যাট্রিক্সের গুণগুলো দেখব, থার্ড টাইপটাতে আমরা যে যোগ বিয়োগ দেখছি সাথে হচ্ছে গুণ দেখছি ওটার কম্বাইন্ড একটা ভার্সন দেখব সাথে একক ম্যাট্রিক্স সহ, এবং টাইপ 4-এ আমরা বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স দেখব। আজকের লেকচারে আমরা 4টা টাইপই কভার করব। আজকের লেকচারের পরে ওভারঅল এই চ্যাপ্টারের ম্যাথ রিলেটেড যত প্রকারের কনফিউশন আছে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। এখানে আমরা দেখছি ফার্স্টে টাইপ 1-এ আমাদেরকে যে কোশ্চেনটা বলছে যে যদি a ইকুয়াল টু, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 8 4 -1 0 1 3 5 4 8, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে b যেটা সমান দেওয়া আছে -4 6 2 1 3 7 5 4 1। যদি এমন হয় তাহলে a প্লাস b এবং a মাইনাস b এর মান নির্ণয় করো। সহজ কথায় এই দুইটা ম্যাট্রিক্সকে একবার যোগ করতে বলছে, আরেকবার এই দুটোকে বিয়োগ করতে বলছে। ম্যাট্রিক্সের যোগটা আমরা ছোটবেলায় যেভাবে যোগ করে আসি সেটার মতোই। সো চলো আমরা এটা স্টার্ট করে ফেলি। ফার্স্টে আমরা এখানে বলতে পারি আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া ছিল, সো আমরা বলতে পারি যে দেওয়া আছে এখানে আমাদের কি ডাটা দেওয়া ছিল। আমাদের এখানে ফার্স্ট অফ অল দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 8 4 -1, এরপরে ছিল 0 1 3, এরপর হচ্ছে 5 4 8। আরেকটা ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা। সো বি ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটা হচ্ছে -4 6 2 1 3 7 5 4 1। এই ম্যাট্রিক্সটার আমরা যদি অর্ডার বা ডাইমেনশনটা যদি চিন্তা করি সেটা কত হবে, ডাইমেনশন বের করার জন্য আমরা কি করি, রো বাই কলাম নিয়ে হিসাব করি। তার মানে এটা হচ্ছে 3টা রো এবং 3টা কলাম, অর্থাৎ এটা হচ্ছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, রাইট। সো এখন আমাদের যে কাজটা করতে বলছে এটাকে একবার যোগ করতে বলছে। সো আমরা এটা যে কাজটা করতে পারি যোগ করে দিতে পারি। সো আমরা বলতে পারি যে a প্লাস বি। সো a বলতে আমরা ফার্স্টে a ম্যাট্রিক্সটাকে একবার বসাবো। সো এটা হয়ে যাবে কত, 8 4 -1 0 1 3 5 4 8। তারপরে হচ্ছে কত প্লাস আমাদের এখান থেকে বি ম্যাট্রিক্সটা বসে যাবে। বি ম্যাট্রিক্সটা ছিল কত, -4 6 2 1 3 7 5 4 1। ঠিক আছে, সো আমরা ম্যাট্রিক্স দুইটাকে লিখে ফেললাম। এখন আমরা কি করব, যোগ করব। এই জায়গাটা একটু কেয়ারফুলি খেয়াল করবা। আমরা যোগ করার জন্য যে প্রসিডিউরটা মেনটেন করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে এন্ট্রিটা নিব, এগুলোতে এক একটা এন্ট্রি, এইটা একটা এন্ট্রি, 4 একটা এন্ট্রি, -1 একটা এন্ট্রি বা ভুক্তি। সো এখান থেকে আমরা যে এন্ট্রিটা নিব অপর ম্যাট্রিক্সের সেম এন্ট্রিটার সাথে আমাদেরকে যোগ করতে হবে, রাইট। সো আমরা এখন দেখি এটাকে কিভাবে যোগ করা যায়। সো আমরা এই কাজটা করতে পারি। এখানে আমাদের 8 ছিল, 8-এর সাথে আমরা কি করছি, -4 যোগ করছি। তাহলে 8 আর -4 যোগ করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 8 - 4। এরপর এখানে 4-এর সাথে আমরা 6 যোগ করব, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 + 6। এরপর আমাদের এখানে -1-এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে -1 + 2। এরপর এখানে 0-এর সাথে 1 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 0 + 1। এরপর এটা হচ্ছে 1-এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 1 + 3। এরপরে 3-এর সাথে 7 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 3 + 7। এরপরে 5-এর সাথে আমরা 5 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 5 + 5। এরপরে ছিল এখানে 4-এর সাথে 4 যোগ করব, মানে যে এন্ট্রিটা ছিল এই ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সেরও সেম এন্ট্রিটার সাথে আমরা যোগ করব। দেন এরপর হচ্ছে 8 + 1, তাহলে আমরা এখান থেকে 8 + 1 করে দিলাম। এটার যে রেজাল্ট আসবে এটাই হবে আমাদের a + b এর ভ্যালুটা। সো এটা যোগটা আমাদের ছোটোবেলার যোগের মতোই, অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। সো 8 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে থাকবে 4। সো আমরা এখানে লিখে ফেললাম 4। 0 + 1 মিনস হচ্ছে 1, 5 + 5 10, দেন 4 + 6 এটা হবে 10। তারপর এটা হচ্ছে 3 + 1 এটা হয়ে যাবে 4, 4 + 4 এটা হয়ে যাবে 8, 2 - 1 এটা হয়ে যাবে 1, দেন এটা হচ্ছে 3 + 7 মিনস এটা হয়ে যাবে 10। দেন আমরা এখান থেকে বলতে পারি যে 8 + 1 মিনস 9, অ্যান্ড এটাই হচ্ছে আনসার। সো যোগ করাটা অনেক ইজি, যেটা আমরা ছোটোবেলায় যোগ করে আসতাম, জাস্ট এই কাজটাই করলাম। আমাদের এখানে যে এন্ট্রিটা ছিল অপর ম্যাট্রিক্সের সেম এন্ট্রির সাথে আমরা যোগ করে দিলাম, অ্যান্ড আমাদের রেজাল্টটা চলে আসছে। সিমিলারলি আমরা ম্যাট্রিক্সের বিয়োগটাও করতে পারবো। আমাদের সেকেন্ড যে পোর্শনটা ছিল জাস্ট আমরা এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সটাকে আমরা বিয়োগ করে দিব। সেটা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কীরকম আসবে এটা আমরা একটু দেখি। সো আমরা এখান থেকে লিখে ফেলতে পারি যে a - b। সো a - b বলতে এই ম্যাট্রিক্সটা কী ছিল, 8 4 - 1 0 1 3 5 4 8।
দেন আমরা এটা থেকে বি ম্যাট্রিক্সটা আমরা বিয়োগ করছি। বি ম্যাট্রিক্সটা ছিল কত, আমরা এটা এখান থেকে অ্যাজ ইট ইজ এটা লিখে ফেলি -4 6 2 1 3 7 5 4 1। সো আমরা এখন এই ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সটা বিয়োগ করে দিই আগের প্রসিডিউরে যেভাবে আমরা যোগ করে আসছিলাম। তাহলে আমরা এখান থেকে যে এন্ট্রিটা ছিল অপর ম্যাট্রিক্সেরও সেম এন্ট্রিটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল। সো আমরা যদি এটা লিখি মাইনাসে মাইনাসে সেটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হয়ে যাবে 8 + 4, আর বাকিটা যেমন ছিল তেমনই থাকবে। সো এটা 4 ছিল, এখানে -6, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 - 6 -1 -2, তাহলে আমরা লিখতে পারি -1 - 2, দেন 0 - 1, তাহলে এটা হয়ে যাবে 0 - 1, দেন এটাকে আমরা লিখতে পারি 1 - 3, সো এটা হয়ে যাবে 1 - 3, এটা হয়ে যাবে 3 - 7, সো এটাকে লিখা যায় 3 - 7, দেন এখানে খেয়াল করো 5, এখানে 5, সো 5 - 5, দেন 4 - 4, তাহলে আমরা লিখে ফেলি 4 - 4, দেন 8 - 1, তাহলে এটা লিখে ফেলা যায় 8 - 1। সো এটা আমরা এখান থেকে লিখে ফেলাম, এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাই আমাদের এই বিয়োগটার আনসার হবে। খুব ইজি ব্যাপারটা। তাহলে 8 + 4 মিনস হচ্ছে 12, 0 - 1 এটা হয়ে যাবে -1, 5 - 5 0, দেন এটা হচ্ছে 4 - 6 এটা চলে আসবে -2, 1 - 3 এটা হয়ে যাবে -2, 4 - 4 মিনস এটা হয়ে যাবে 0, -1 - 2 এটা হয়ে যাবে -3, 3 - 7 এটা হয়ে যাবে -4, 8 - 1 এটা হয়ে যাবে 7। সো এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে বিয়োগটা। অলরাইট, তাহলে আমি এখান থেকে এক্সপেক্ট করতে পারি ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ যেভাবে আসুক না কেন সেই জিনিসটা সলভ করতে পারবা। এখান থেকে আমরা ম্যাট্রিক্সের আরেকটা যোগ আমরা কনসিডার করব। এখানে যদি কোনো কনস্ট্যান্ট এভাবে আমাদেরকে গুণ আকারে দিয়ে দেয় তখন সেই ক্ষেত্রে এই টাইপের ক্যালকুলেশনগুলো কিভাবে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে দেয়। সো আমরা এখানে দেওয়া আছে এটা লিখছি না, আমি সরাসরি ক্যালকুলেশনে চলে যাচ্ছি। আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি আমাদের এখানে যে গিভেন এক্সপ্রেশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি দেওয়া ছিল 3a + 4b, রাইট? সো এই যে 3a + 4b, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি 3a + 4b, মানে হচ্ছে এই এ ম্যাট্রিক্স যেটা ছিল এ ম্যাট্রিক্সটা কি ছিল 2 - 5 1 3 0 4, এটার সাথে আমাদেরকে 3 গুণ করতে হবে। এখন গুণটা আমরা কিভাবে করব, একটা কনস্ট্যান্টকে কিভাবে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করে জাস্ট এটাই দেখা আমাদের দরকার। এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। আমাদের এখানে তাহলে 3 গুণ করতে হচ্ছে এ ম্যাট্রিক্সের সাথে, আর এখান থেকে 4 গুণ করতে হচ্ছে বি ম্যাট্রিক্সের সাথে। তাহলে আমাদের এখান থেকে এ ম্যাট্রিক্সটা ছিল 2 - 5 1 3 0 -4, দেন 1 - 2 -3 0 -1 5। সো আমরা এখন কি করব, এই গুণটা কিভাবে করতে হয় এই জিনিসটা দেখব। ছোটবেলায় আমরা যেমনটা গুণ করে আসছি ঠিক তেমনই একটা গুণ। এখানে আমরা 3 এর সাথে 2 গুণ করব, 3 এর সাথে 3 গুণ করব, 3 এর সাথে -5 গুণ করব। মানে আমরা ছোটবেলায় যেভাবে ক্যালকুলেশনগুলো করতাম, যেমন ধরো আমাদেরকে 3 দিয়ে দিল, এর সাথে 5 + 2 গুণ করতে দিত। সো এটাকে বলতে পারি আমরা 5 + 2 করে দেন আমরা 7 করে ফেলতাম। এটাও বলা যায় কথা। আবার 3 এর সাথে আমরা একবার বলতে পারি আমরা 3 এর সাথে 5 গুণ করব, দেন আমরা বলতে পারি 3 এর সাথে 2 গুণ করব। তাহলে এভাবেও এই জিনিসটা বলা যায়। তো আমরা সেম কাজটাই করব, মানে কনস্ট্যান্ট যদি আমাদেরকে এভাবে গুণ করতে হয় তাহলে আমরা প্রত্যেকটার সাথেই গুণ করে দিব। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন তোমার কাছে মনে হতে পারে যে এটা তো খুব স্বাভাবিক কথা। এই জিনিসটা আমি এখানে মেনশন করে দিচ্ছি কারণ নির্ণায়কে এই ক্যালকুলেশনটা আলাদা। যখন আমরা একটা কনস্ট্যান্ট গুণ করবো একটা নির্ণায়কের সাথে তখন অন্য আরেকটা ঘটনা ঘটবে। সেটা কি ঘটবে সেটা আমরা নির্ণায়কেই দেখব। আপাতত ম্যাট্রিক্সের সহজ জিনিসটাই মনে রাখো। তাহলে আমরা যদি এটা গুণ করি 3 × 2 মিনস হচ্ছে এটা হয়ে যাবে 6, এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে 6, 3 × -5 মিনস এটা হয়ে যাবে -15, দেন 3 × 1 মিনস এটা হয়ে যাবে 3, দেন 3 × 3 মিনস এটা হয়ে যাবে 9, 3 × 0 কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সেটা 0 হয়ে যাবে, 3 × -4 তাহলে এটা হয়ে যাবে -12, দেন এখানে প্লাস ছিল প্লাস বসে যাচ্ছে, দেন এখানে 4 × 1, 4 × 1 যদি করি তাহলে সেটা হয়ে যাবে 4, তারপর এটা 4 × -2 মিনস এটা হয়ে যাবে -8, 4 × -3 মিনস এটা হয়ে যাবে -12, 4 × 0 কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সেটা 0ই চলে আসবে, 4 × -1 মিনস হচ্ছে -4, 4 × 5 মিনস এটা হয়ে যাবে 20। তো আমরা এই ফিগারটাতে আসার পরে আমরা এখন দেখেই বুঝতেছি আমরা এর আগে যে ক্যালকুলেশনগুলো করে আসছি অ্যাজ ইট ইজ সেটার মতোই দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তার সাথে আমরা যদি যোগ করতে হতো যোগ করে দিতাম ইন্ট্রিগুলার সাথে ইন্ট্রিগুলার, আর যদি বিয়োগ করতে হতো তাহলে বিয়োগ করে দিতাম। এখন ওই একই কাজটাই এখানে আমরা আরেকবার করব। সো ওই জিনিসটা আমি এখন এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আমি এটা ডিরেক্ট করে ফেলতেছি অ্যান্ড এটা ডিরেক্ট করার ট্রাই করবা, তাহলে টাইমটা সেভ হবে। সো 6 + 4 তাহলে আমরা 6 আর 4 যোগ করলে সেটা হয়ে যাবে 10, এরপর হচ্ছে -15 -8 -15 -8 এটা হয়ে যাবে -23, দেন এটা হয়ে যাচ্ছে আমাদের 3 + -12, সো এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, সো 3 - 12 মিনস হচ্ছে কত -9,
দেন এখানে 9 প্লাস 0, নিচে এটা হয়ে যাবে 9, তারপর এটা হচ্ছে 0, এখানে প্লাস আর এখানে মাইনাস, সো প্লাসে মাইনাসে মাইনাস, সো 0 মাইনাস 4 মিনস হচ্ছে এটা -4 হয়ে যাবে, -12 প্লাস 20, সো 20 থেকে যদি আমরা 12 বিয়োগ দিই তাহলে সেটা হয়ে যাবে 8। তো এটাই হচ্ছে আমাদের এখান থেকে আনসার হবে। তাহলে আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝে ফেললাম যে আমাদের যদি কোনো একটা কনস্ট্যান্টকে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করতে দেয় তাহলে কি কাজটা আমাদের করতে হবে। জাস্ট এখানে একটা এক্সট্রা কাজ আছে আমাদের, যে এই কনস্ট্যান্টটাকে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ করে দিতে হবে, অ্যান্ড এরপর বাকি ক্যালকুলেশনটা পুরোপুরি আগের মতোই যেমনটা আমরা দেখে আসছিলাম। টাইপ 1-এ অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগে যে ম্যাথগুলো আমি করাতাম সেই ম্যাথগুলো এন্ড, আর এখানে দুইটা ম্যাথ তোমাদের জন্য টাস্ক দিয়ে দিচ্ছি, এখানে আনসার সহ মেনশন করা আছে, ভিডিওটা পজ করে নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4টা সলভ করে ফেলো। অ্যান্ড আমি এখন টাইপ 2-এর দিকে চলে যাচ্ছি। টাইপ 2টা হচ্ছে মেইনলি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্সের গুণ। বেসিক লেকচারে আমরা দেখে আসছিলাম ম্যাট্রিক্সের গুণ কখন করা যাবে অ্যান্ড কখন করা যাবে না। সবসময় কিন্তু ম্যাট্রিক্সের গুণ করা যায় না। সিমিলারলি যোগ বিয়োগের ক্ষেত্রেও করা যায় না যদি ইন্ট্রিগুলার পজিশনটা না মিলে। সিমিলারলি ম্যাট্রিক্সের গুণও কিন্তু আসলে সবসময় করা যাবে না। এখানে দেখা যাচ্ছে যে এ বি বি সি বি এর মান নির্ণয় করতে বলতেছে, আমাদেরকে এই জিনিসটা আগে এনশিওর করতে হবে যে গুণটা করা যাবে কিনা। যদি হঠাৎ করে তুমি এখন ম্যাথমেটিক্যাল লেকচারের ক্লাসটাতে চলে আসো, আমি তোমাকে সাজেস্ট করবো বেসিকের ভিডিওটা একটু কষ্ট করে কমপ্লিট করে আসো, তাহলে তোমার এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে আমরা এখানে কোশ্চেনটা দেখি। টাইপ 2-তে ফার্স্ট যে গুণটা আমাদেরকে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 0 1, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 3 2 1, সি একটা ম্যাট্রিক্স আছে 1 2 2 3। এই ম্যাথটার মাধ্যমে ওভারঅল গুণে টোটাল হচ্ছে আরও 13-14টার মতো ম্যাথ আছে। ওই 13-14টা ম্যাথ খুব ইজিলি পেরে যাবে একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। সো টাইপ ভিত্তিক পড়লে এই জিনিসটাই হচ্ছে আমাদের জন্য লাভ, যে আমরা একটা টাইপের ম্যাথগুলো করলে এই রিলেটেড আরও যতগুলো প্রবলেম আছে সেগুলো আমরা নিজে থেকেই সলভ করতে পারবো। অ্যান্ড নিজে থেকে যখন প্রবলেমগুলো সলভ করবা তখন তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড খুঁটিনাটি আরও অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমাদেরকে ফার্স্ট প্রবলেমটাতে বলছে যে এ বি আর বিসি এর মান নির্ণয় করো। এ বি বলতে কি বোঝাচ্ছে? এ তো একটা ম্যাট্রিক্স, বি তো একটা ম্যাট্রিক্স। সো এ বি বলতে বোঝাচ্ছে এ ইন্টু বি, তার মানে এ আর বি গুণ করলে কি আসবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বর প্রবলেমে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিসি এর মান বের করতে হবে। তো এটা আমরা বের করতে পারবো। নাম্বার 2 যে প্রবলেমটা আছে সেটা বলছে যে আমাদেরকে প্রমাণ করো যে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি। এখন তোমার কাছে মনে হচ্ছে যে এ বিসি এ পাশে আছে আবার এ পাশে এ বিসি আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে ফার্স্টে এ বি বের করে আসছিলাম, এ বি একটা ম্যাট্রিক্স হবে, এর সাথে আমাদের এই যে এখানে সি ম্যাট্রিক্সটা ছিল সেটা গুণ করব, আর ডান পাশেরটা প্রুফ করার জন্য আমরা যে কাজটা করব, এ তো একটা ম্যাট্রিক্স ছিলই, সে ম্যাট্রিক্সটার সাথে আমরা বিসি যে ম্যাট্রিক্সটা আমরা অলরেডি 1 নম্বরে বের করে আসছি সেটা গুণ করব। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে এটা আর এটা ইকুয়াল হবে। 3 নম্বর যে প্রমাণটা, যে বি এ নির্ণয় করা সম্ভব হবে কিনা। এখানে আরেকটা ব্যাপার, আমরা যখন ছোটবেলায় গুণগুলা করতাম তখন আমাদের এই টাইপের একটা ক্যালকুলেশন ছিল। যেমন আমি যদি বলি যে ধরো এ ইন্টু বি, আমি বললাম যে এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 3, তাহলে এটা মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6 আসতো। এরপরে আমি যদি এটাকে উল্টা ক্যালকুলেশনটা করতাম, বি ইন্টু এ মিনস হচ্ছে 3 ইন্টু 2, তাহলে সেটার রেজাল্টও 6 চলে আসতো। তো এই ব্যাপারটা তো আমরা জানি, কিন্তু এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি গুণ করা যে কথা, বি এ গুণ করা কিন্তু সেম কথা না। তোমার কাছে মনে হতে পারে যে এ বি তো আমরা গুণ করলাম সেটাই বোধহয় বি এ, না, এই ভুলটা করা যাবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ওই যে রো আর কলামের উপর যে চেঞ্জ হয়ে যায় ওই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যার সমান হচ্ছে কিনা এই জিনিসটা টেস্ট করে নিতে হবে। ওকে, তো চলো আমরা এখন স্টার্ট করে ফেলি যে 1 নম্বর প্রবলেমটা। তো আমাদের এখানে 1 নম্বর প্রবলেমটাতে বলছে যে এ বি এর মান বের করতে হবে, মানে এ ইন্টু বি। তো আমরা খেয়াল করে দেখি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, বি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। তো এ ম্যাট্রিক্সের রো কয়টা, কলাম কয়টা? এ ম্যাট্রিক্সের যদি আমরা হিসাব করে দেখি রো কয়টা, 1টা 2টা 3টা। সো এ ম্যাট্রিক্সের আমরা রো পেয়ে যাচ্ছি 3টা, আর কলাম পাচ্ছি কয়টা, কলাম পাচ্ছি 2টা। তাহলে আমরা এখান থেকে কলাম 2টা পেয়ে গেলাম। তারপর এখান থেকে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি ম্যাট্রিক্সের রো 2টা কলাম 2টা, তার মানে বি ম্যাট্রিক্সের রো পাচ্ছি 2টা কলাম পাচ্ছি 2টা। আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশনটা ছিল যে প্রথম ম্যাট্রিক্স যেটা ছিল সেটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যার সমান হইতে হবে, তাহলে ম্যাট্রিক্সটার গুণ করা যাবে। সো এখানে আমরা দেখতেছি যে এটাও 2 অ্যান্ড এটাও 2, তার মানে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমি গত লেকচারে এটা মেনশন করছিলাম, তো এখানে হচ্ছে যে আমাদের বাকি যেটা থাকে 3/2, রো 3টা কলাম 2টা, এটা আসলে কি? এটা হচ্ছে যে আমাদের যে রেজাল্টটা আসবে, দেখবে রেজাল্ট ম্যাট্রিক্সটাই হচ্ছে এটা, এরকম টাইপের হবে। সো এরকম টাইপের কিন্তু আমাদের এমসিকিউ দিতে পারে, আর আমি তোমাদেরকে যে এমসিকিউ ট্রিক্সগুলো শেখাবো সেটা দিয়ে হচ্ছে তুমি 10 সেকেন্ডে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। সো আমাদের এমনও এমসিকিউ দিতে পারে যেটার জন্য আমাদের আসলে ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে না। সো এই ক্যালকুলেশনটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যেভাবে আমাদের এটা রেজাল্ট ম্যাট্রিক্স আসতে পারে। সো যাই হোক, আমাদের এখন ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। সো আমরা যদি এখন এ বি ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে কি আসবে? এ ছিল কি, এ ম্যাট্রিক্সটা ছিল 1 3 0 2 4 1, আর বি ম্যাট্রিক্সটা ছিল
2/2, বি ম্যাট্রিক্স ছিল 4 3 2 1। সো আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে গত লেকচারে একটা জিনিস দেখে আসছিলাম, ম্যাট্রিক্সের গুণটা আমাদেরকে বলছিল যে আমাদেরকে একটা কলাম দিয়ে একটা রোকে পুরোটাকে গুণ করতে হবে। সো আমরা যদি এই কন্ডিশনটা মেনটেন করি, ধরো এখানে ফার্স্ট যে কলামটা ছিল 1 3 0, ফার্স্ট কলাম দিয়ে ফার্স্ট রোকে যদি আমরা গুণ করি, ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি গুণটা বেসিক লেকচারও দেখা আসছিলাম, বাট এখানে আরেকবার মনোযোগ দেওয়ার চেষ্টা করো। সো এখানে আমাদের যে কলামটা ছিল 1 3 0, এই 1 3 0কে দিয়ে আমরা একবার 4কে গুণ করব, একবার আমরা 3কে গুণ করব, তাহলে দুইটা নাম্বারকে গুণ করতে হচ্ছে। সো আমরা 1 3 0টাকে দুইবার লিখে নিচ্ছি। সো আমরা কি করছি, আমরা একবার 4 দিয়ে গুণ করছি। সো আমরা যদি একবার 4 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিলাম 1 3 0কে, একবার আমরা 3 দিয়ে গুণ করব। অনেক ইজি একটা ব্যাপার, এই জায়গায় কিন্তু কনফিউজ হওয়া যাবে না, রাইট? সো এখানে দেখো আমরা একবার 1 3 0কে একবার 4 দিয়ে গুণ করলাম, ডান, একবার 3 দিয়ে গুণ করলাম, তাও করে ফেললাম। এরপরের কাজটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কলামটা ছিল, সেকেন্ড কলামকে সেকেন্ড রো দিয়ে গুণ করতে হবে। এই 2 4 1কে আমাদের একবার 2 দিয়ে গুণ করতে হবে, একবার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 2 4 1 যেটা ছিল, আমি এটাকে লিখে ফেলতেছি 2 4 1, এটাকে আমরা কি করব, একবার 2 দিয়ে গুণ করব। সো এটাকে 2 দিয়ে গুণ করে ফেলি। সো এটাকে আমি 2 দিয়ে গুণ করে ফেলছি, একবার 1 দিয়ে গুণ করব। সো আমি এটাকে এখন একবার 1 দিয়ে গুণ করে ফেলছি, আর এদের মাঝখানে প্লাস চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম অ্যান্ড ম্যাট্রিক্সের ব্র্যাকেটটাও ক্লোজ করে ফেলছি। সো ব্যাপারটাকে আমি একবার পুরোপুরি রিক্যাপ করি, তাহলে তোমার কাছে বুঝতে আর একটু ইজি হবে, কারণ এটার উপরেই তোমার বাকি গুণগুলো করতে পারাটা ডিপেন্ড করছে। সো এখানে খেয়াল করে দেখো, আমাদের ফার্স্ট যে কলামটা ছিল, এটা দিয়ে আমরা ফার্স্ট রোকে গুণ করব। তাহলে ফার্স্ট কলামে ছিল 1 3 0, 1 3 0কে আমরা দুইবার লিখে ফেললাম। এটা দিয়ে আমরা গুণ করব একবার 4কে, তাহলে 4কে গুণ করে ফেললাম, একবার 3কে গুণ করব। সো 3কে গুণ করে ফেললাম। এরপরে 2 4 1 যেটা ছিল, 2 4 1কে আমরা একবার 2 দিয়ে গুণ করব, একবার 1 দিয়ে গুণ করব। তাহলে 2 4 1কে আমরা একবার 2 দিয়ে গুণ করে ফেললাম, একবার 1 দিয়ে গুণ করে ফেললাম। অ্যান্ড এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের এই গুণফলটা। এখান থেকে আমি রেজাল্টটা ডিরেক্ট লিখে ফেলছি। এখানে আমরা যদি গুণ করি 4 একে 4 আর এটা 2 দুগুণে 4, সো 4 4 হয়ে যাবে 8। তারপর এটা হয়ে যাচ্ছে 3 4 12, 4 দুগুণে 8, সো 12 আর 8 যোগ করলে সেটা হয়ে যাবে 20। এটা লিখে ফেললাম। 4 0 0, এটা তো আর লেখা লাগবে না, 2 একে 2, তাহলে এটা হয়ে যাবে 2। তারপরে এটা হচ্ছে 3 একে 3, আর এটা হচ্ছে 2 একে 2, তার মানে 3 আর 2 যোগ করলে কত হবে, সেটা হয়ে যাবে 5। তারপরে এটা হচ্ছে 3 3 কে 9, আর এটা হচ্ছে 4 একে 4, সো 9 আর 4 যোগ করলে সেটা হয়ে যাবে 13। সো আমরা লিখে ফেললাম এটা 3 0 0, আর এটা 1 1 1, তাহলে এটা 1 লিখে ফেললাম। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসছে 8 5 20 13 2 1। তো এখন এই জিনিসটা আমি বলছিলাম যে আমাদের এখান থেকে 3 আর 2 যেটা ছিল সেটা আমাদের আসবে রেজাল্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের যদি প্রশ্নে এরকম একটা চেহারা দিয়ে দেয় এবং অপশানগুলো দিয়ে দেয়, তাহলে আমরা এই জিনিসটা হিসাব করেও কিন্তু অনেক সময় বের করে ফেলতে পারবো যে আমাদের রেজাল্টটা কী হবে। রেজাল্টটা হবে 3/2 আকারে। দেখবে যে বাকি অপশানগুলো 3/2 আকারে দেয় নাই, 2/2 আকারে দিল, 2/3 আকারে দিল। তখন আমরা সেই ক্ষেত্রে গুণ করা ছাড়াই কিন্তু এটার এমসিকিউ রেজাল্টটা বের করে ফেলতে পারবো। 3/2 বলতে এখানে 3টা রো আসলো আর 2টা কলাম আসলো, রাইট? তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট যে পোর্শনটা এবি এর মানটা বের করা শেষ। এখন আমরা সিমিলার ওয়েতে বিসি এর মানটা বের করব। সো বিসি এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে বি আর সি ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে। সো বি আর সি ম্যাট্রিক্সটাকে গুণ করব। বি ম্যাট্রিক্সটা ছিল 4 3 2 1, আর সি ম্যাট্রিক্সটা ছিল 1 2 2 3। তাহলে আমরা লিখে ফেলি 1 2 2 3। সো এটাকে আমরা এবার চেক করে দেখি আগে গুণ করা যাবে কিনা। সো এখানে আমাদের রো আর কলামটাকে টেস্ট করতে হবে। এখানে বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স, তাহলে এখান থেকে আমরা যদি দেখি বি ম্যাট্রিক্সের রো 2টা কলাম 2টা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2টা রো 2টা কলাম। সি ম্যাট্রিক্সেরও সিমিলারলি রো 2টা কলাম 2টা, তাহলে আমরা বলতে পারছি রো 2টা কলাম 2টা। এখন আমরা যদি জিনিসটা ম্যাচ করি, আমরা এখানে দেখবো যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো এর সংখ্যা, সেই দুইটা আসলে সমান। তার মানে এই ম্যাট্রিক্সটাকে গুণ করা যাবে। আর গুণ করার জন্য আমাদের যে ক্যালকুলেশনটা ছিল সেটা হচ্ছে প্রথম কলাম দিয়ে প্রথম রোকে আমরা গুণ করব। সো এই কাজটা করার জন্য আমরা 4 2কে একবার 1 দিয়ে গুণ করব, একবার আমরা 2 দিয়ে গুণ করব। সো এই কাজটা আমরা করে ফেলি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখো, আমাদের 4 আর 2 ছিল, এই 4 আর 2কে আমরা দুইবার লিখে ফেলছি। সো 4 আর 2কে আমরা কি করব, একবার 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা একবার 1 দিয়ে গুণ করে ফেললাম, একবার আমরা 2 দিয়ে গুণ করে ফেলছি, ঠিক আছে? সো তুমি চাইলে এটার সাথে এখনই প্লাস দিয়ে রেখে দিতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশনটা বুঝতে আর একটু ইজি হবে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে 3 আর 1 ছিল, এই সেকেন্ড কলামকে সেকেন্ড রো দিয়ে গুণ করব। তার মানে এখান থেকে আমরা 3 আর 1কে একবার 2 দিয়ে গুণ করব, একবার 3 দিয়ে গুণ করব। তাহলে 3 আর 1 আমরা লিখে ফেলছি, 3 আর 1 আমরা লিখে ফেললাম। একবার আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে দিলাম। একবার আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? আর ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড এখানে যে গুণফলটা সেটাই আমাদের রেজাল্ট হবে। তাহলে আমরা দেখি, এটা আমি সরাসরি লিখে ফেলি। এটা আসবে 4 একে 4, আর এটা 3 দুগুণে 6, সো 4 আর 6 যোগ করলে সেটা হয়ে যাবে 10। তারপরে এটা হচ্ছে 4 দুগুণে 8,
3 3 9, তাহলে 8 আর 9 যোগ করলে সেটা হয়ে যাবে 17। এরপর এটা হচ্ছে 2 1 2 আর এটা 2 1 2, সো 2 2 এটা হয়ে যাবে 4। দেন এটা হচ্ছে 2 2 4 আর এটা হচ্ছে 3 1 3, সো এটা হয়ে যাবে 4 আর 3 7। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের যে রেজাল্টটা। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সটাও কিন্তু কি আসছে, এই যে আমাদের এখানে আর বাকি যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে রো 2টা কলাম 2টা আসার কথা, তাই না? সো এখানে আমাদের রেজাল্টটাও রো 2টা আসছে, কলাম 2টা আসছে। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি দুইটা ম্যাট্রিক্সের কীভাবে গুণ করতে হয় সেই জিনিসটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। অ্যান্ড এটার উপরে বেস করে মেনলি আমরা এখন 2 নম্বরের যে প্রমাণটা সেটা দেখব, এবং 3 নম্বরে এটা নির্ণয় করা যাবে কিনা সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করব। তো তাহলে চলো আমরা এই জিনিসটা ফার্স্ট একটু দেখে নিই যে আমাদের এখান থেকে এবি এর মানটা কত আসছিল। এই যে এবি এর যে মানটা ছিল এটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে 8 5 20 13 2 1। তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখে ফেলি। এবি এর যে ভ্যালুটা আসছিল, এবি এর ভ্যালুটা আসছিল 8 5 20 13, দেন ছিল 2 1। তাহলে এবি এর ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে ফেললাম। আর আরেকটা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিসি এর ভ্যালুটা, ঠিক আছে? সো বিসিটা আমরা মাত্র বের করে আসি। বিসি এর ভ্যালু হচ্ছে 10 17 4 7। সো আমরা বিসি এর ভ্যালুটাও এখানে নোট ডাউন করে রাখি। বিসি এর ভ্যালুটা আসছে 10 17 4 7। এই জিনিসটা আমি এখান থেকে লিখে ফেললাম। এখন আমাদের 2 নম্বর প্রবলেমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বাম পাশ আর ডান পাশটা প্রমাণ করতে হবে। সো আমরা বাম পক্ষ যেটা বলতে পারি, বামপক্ষে আমরা এখান থেকে বলতে পারছি আমাদের বামপক্ষ হচ্ছে এবি যে ম্যাট্রিক্সটা ছিল তার সাথে আমাদের সি গুণ করতে হবে, ঠিক আছে? সো এটা টেস্ট করে দেখতে পারো। আমাদের যে গুণ করার প্রসিডিউরটা ছিল, এখানে এবি যে ম্যাট্রিক্সটা ছিল, ফার্স্ট যে ম্যাট্রিক্সটা এবি ম্যাট্রিক্সটা ছিল, আর একটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তার মানে আমরা দেখি গুণ করা যাবে কিনা। যদি গুণ করা যায় তাহলেই তো আমরা এটা সামনের দিকে অ্যাপ্রোচ করতে পারবো। এবি ম্যাট্রিক্সের রো কয়টা? এবি ম্যাট্রিক্সের রো 1টা 2টা 3টা। তাহলে আমরা এবি ম্যাট্রিক্সের রো পাচ্ছি 3টা, আর কলাম কয়টা? কলাম পাচ্ছি 2টা। তাহলে এখন যেটা থাকছে, আর সি ম্যাট্রিক্সের 2টা রো 2টা কলাম, তাহলে আমরা লিখে ফেলছি 2টা রো 2টা কলাম। তার মানে এই যে এখান থেকে কলামটা আর এখান থেকে রোটা ম্যাচ করেছে, সো আমরা এটাকে গুণ করতে পারবো খুব ইজিলি। সো আমরা এখন এটাকে গুণেরটা অ্যাপ্রোচ করি। আমাদের এখান থেকে যে এবি ম্যাট্রিক্সটা ছিল সেটা ছিল 8 5 20 13, দেন এটা হচ্ছে 2 1। এরপর আমাদের এখান থেকে সি ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটা ছিল 1 2 2 3। সো এটা আমরা লিখে ফেললাম। অ্যান্ড ম্যাট্রিক্সের গুণের যে কন্ডিশনটা ছিল, গুণের কন্ডিশন অনুযায়ী আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট কলামটা দিয়ে ফার্স্ট রোকে গুণ করতাম। তাহলে আমরা যদি এই কাজটা করি 8 22 এটা ছিল, তাহলে 8 22 এটা দিয়ে আমরা কি করব? একবার ফার্স্ট রোকে গুণ করব। তাহলে ফার্স্ট রোকে গুণ করার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মানে একবার আমরা 1 দিয়ে গুণ করে দিব, একবার আমরা 2 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? সো আমরা এখান থেকে এই যে 1 ছিল 1 দিয়ে একবার গুণ করে দিলাম, 2 দিয়ে আমরা একবার গুণ করে দিলাম। এরপরে এদের মাঝখানে যে প্লাস চিহ্নটা সেটা আমরা এখানে বসাই দিলাম। সো প্লাস চিহ্নটা প্লেস করার পরে দেন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী যেটা ছিল, পরবর্তী আমাদের ছিল এখানে সেকেন্ড কলাম আর এখানে ছিল সেকেন্ড রো। সো এটা আমরা এখন গুণ করব। দ্যাট মিনস এখান থেকে আমরা 5 13 1 যেটা ছিল 5 13 1টা আমরা দুইবার লিখে নিচ্ছি। 5 13 1কে আমরা একবার 2 দিয়ে গুণ করব, একবার আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটা 2 দিয়ে গুণ করে দিলাম, এখন আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তো এটা গুণফল যেটা আসবে সেটাই হবে আমাদের যে রেজাল্টটা সেটা। তো আমরা এটা গুণ করলে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা আমরা এখানে একটু নোট ডাউন করে ফেলি। এটা আমরা পাচ্ছি 8 একে 8 আর এটা হচ্ছে 5 দুগুণে 10। তাহলে 8 আর 10 যোগ করলে সেটা চলে আসবে 18, এটা লিখে ফেললাম। দেন 8 দুগুণে 16 আর এটা হচ্ছে 3 5 15। সো 16 আর 15 যোগ করলে এটা চলে আসবে আমাদের 31। তারপর এটা 20 একে 20 আর 13 দুগুণে 26, তাহলে এটা হয়ে যাবে 20 আর 26 যোগ করলে 46 হয়ে যাবে। আর এটা হচ্ছে 20 দুগুণে 40 আর 3 13 39, তাহলে 40 আর 39 যোগ করলে সেটা হয়ে যাবে 79 79। অ্যান্ড এটা 2 একে 2 আর এটা 2 একে 2 মিনস এটা চলে আসবে 4। অ্যান্ড এখানে বাকি যেটা ছিল 2 দুগুণে 4 আর এটা হচ্ছে 3 একে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 আর 3 যোগ করলে 7। তো এইটা আমাদের রেজাল্ট আসলো। তাহলে আমরা এবি ইন্টু সি যেটা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি 18 31 46 79 4 7। তাহলে তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই ডান পাশটা ক্যালকুলেট করবা এ ইন্টু বিসি। তাহলে এ ইন্টু বিসি যখন ক্যালকুলেট করবা, এই যে বিসি ম্যাট্রিক্সটা ছিল তার সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করবা। এটা যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে অ্যান্ড আমরা এখানে দেখছি যে একটা পাশ অলরেডি গুণ করা গিয়েছে এবং এটার রেজাল্টটা এমন আসছে, তুমি এটা গুণ করলেও দেখবে যে এটার রেজাল্টটা এমনই আসবে 18 31 46 79 4 7। সো এটা যখন চলে আসবে দেন আমরা বলতে পারবো যে হ্যাঁ ডান পক্ষ সমান বাম পক্ষ। সো আমরা এটাকে বলতে পারবো প্রুফড, ঠিক আছে? সো এখানে তোমরা ডান পক্ষের ক্যালকুলেশনটা ক্যালকুলেট করে নিবা।
এরপর আমি পরবর্তীটার দিকে চলে যাই, সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে প্রবলেমটা, সেটা বলছে যে BA নির্ণয় করা সম্ভব কিনা। এই জিনিসটা আমরা একটু টেস্ট করে দেখি। সো আমরা যদি 3 নাম্বার প্রবলেমটা এখন দেখি, BA নির্ণয় করা যাবে কিনা, যাবে কি যাবে না এটা আমরা এখন টেস্ট করব। আমাদের রো নিয়ে চিন্তা করতে হবে আর কলাম নিয়ে চিন্তা করতে হবে। সো বি ম্যাট্রিক্সটা আগে লিখতে হবে, এ ম্যাট্রিক্সটাকে পরে লিখতে হবে। আমরা কিন্তু এখানে যে অর্ডারে দেওয়া ছিল সেই অর্ডারে লিখতে পারবো না, আমাদেরকে যেটা গুণ করতে বলছে সেই অর্ডারটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমাদের এখানে বি ম্যাট্রিক্সে রো কয়টা, বি ম্যাট্রিক্সের রো 2টা, কলাম 2টা। তাহলে আমরা লিখে ফেলবো বি ম্যাট্রিক্সের 2টা রো 2টা কলাম। এ ম্যাট্রিক্সের রো কয়টা, কলাম কয়টা, এ ম্যাট্রিক্সের রো 3টা। তাহলে আমরা লিখে ফেলছি এ ম্যাট্রিক্সের রো 3। এ ম্যাট্রিক্সের কলাম কয়টা, 2টা কলাম। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলছি 2টা কলাম। এখন দেখো সমস্যাটা কোথায়, এখন সমস্যাটা হচ্ছে এই যে কলামটা আর এই যে রোটা, মিনস প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে রো, এই দুইটা কিন্তু ম্যাচ করছে না, অর্থাৎ BA কিন্তু নির্ণয় করা যাবে না। তাহলে আমরা বলতে পারবো যে BA আসলে নির্ণয় করা যাবে না, কারণ বি ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আর এ ম্যাট্রিক্সের সারির সংখ্যাটা সমান না। তো এই হচ্ছে আর কি ঘটনা। এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো না, কারণ বি ম্যাট্রিক্সের যে কলাম আর এ ম্যাট্রিক্সের যে রো সেটা সমান না। এই দুইটা যদি ইকুয়াল হতো, এটা 2 হলে এটা 2 বা এটা 3 হলে এটা 3, তখন আমরা সেই ক্ষেত্রে গুণ করতে পারতাম, আদারওয়াইজ আমরা এখান থেকে গুণ করতে পারবো না। অ্যান্ড এখান থেকে কিন্তু অনেক ধরনের ট্রিকি কোশ্চেন দিতে পারে, সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবা। অ্যান্ড আমাদের এখান থেকে এই যে আমরা গুণটা বুঝে ফেললাম, এই রিলেটেড যতগুলো গুণ আছে ভিডিওটা পজ করে এই প্রবলেমগুলো সলভ করে ফেলো। এখানে প্রত্যেকটার সাথে আনসার দেওয়া আছে। সো এখানে হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সো এই 17টা পর্যন্ত ম্যাথ দেওয়া আছে। এখানে প্রত্যেকটাই কিন্তু গুণ অ্যান্ড প্রত্যেকটার সাথে আনসার দেওয়া আছে। আর যেগুলো প্রমাণ, ওখানে তো আনসার দেওয়ার কিছু নেই, দুইটা মিললেই তো আমাদের সেটা আনসার। ঠিক আছে, সো এই ক্যালকুলেশনগুলো করে ফেলো, তাহলে দেখবা ম্যাট্রিক্সের গুণ রিলেটেড তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না। এখন আমরা টাইপ 3 এর দিকে চলে যাই। টাইপ 3টা আসলে হচ্ছে আমরা এর আগে এতক্ষণ যা পড়ে আসছি, যা যা বললাম সব কিছুরই একটা মিক্সড ভার্সন। ঠিক আছে, সো এখানে আমাদেরকে কি বের করতে বলছে, এখানে আমাদেরকে প্রবলেমটা বলছে যে যদি a = 1 2 4 - 3 হয়, তবে a স্কোয়ার আর a কিউবটা নির্ণয় করতে হবে। নাম্বার 1 যে প্রবলেমটা, a স্কোয়ার আর a কিউব মানে কি সেটা আমরা বেসিক লেকচারে দেখে আসছিলাম। a স্কোয়ার মানে হচ্ছে একে আমরা 2বার গুণ করে দিব, তাহলে a স্কোয়ার পেয়ে যাবো। মানে এখানে সহজ কথা ম্যাট্রিক্সের গুণটাই আবার রিপিট হচ্ছে। এ কিউব মানে হচ্ছে আমরা যে এ স্কোয়ার পাচ্ছি তার সাথে এ গুণ করে দিব, সেটাই আবার রিপিট হচ্ছে। আর সেকেন্ড যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। আই বলতে যে আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্সটা ছিল, ওই যে আমরা 1 1 দিয়ে লিখলাম কর্ণ বরাবর আর বাকিগুলো 0 থাকতো, ওই জিনিসটাই। সো এটা নিয়ে প্রবলেমে পড়ার কিছু নাই। তাহলে আমরা এখানে ওভারঅল যা যা দেখছি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সবগুলো একই সাথে এখানের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তো চলো এই প্রবলেমটা এখন সলভ করা যাক। এখানে আমাদের দেওয়া আছে কি a = 1 2 4 - 3, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, নাম্বার 1 যেটা ছিল সেটা হচ্ছে a স্কোয়ারটা বের করতে হবে, দেন a কিউব বের করতে হবে। ঠিক আছে, সো আমরা যদি a স্কোয়ারটা বের করতে চাই, a স্কোয়ার বের করা মানে আমি বললাম কি একেই 2বার গুণ করে দেওয়া, যেটা দেওয়া ছিল সেটাই আমরা 2বার গুণ করে দিচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি 2বার গুণ করি, 2বার কি গুণ করা যাবে, এই জিনিসটাকে টেস্ট করা দরকার। আমাদের এখানে রো আর কলামটাকে হিসাব করতে হবে। এই দুইটা যেহেতু একই, সো এটাকে গুণ করতে পারার কথা, কারণ আমরা এখান থেকে দেখতেছি যে এ ম্যাট্রিক্সের রো 2টা কলাম 2টা। সো আমরা এখান থেকে লিখে ফেলি যে এ ম্যাট্রিক্সের রো 2টা কলাম 2টা, সেম এটা তো তাই হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যার সমান হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। আর রেজাল্ট যেটা আসবে সেটা আমাদের 2/2 আকারের একটা ম্যাট্রিক্স হবে। তো আমরা এই জিনিসটা এখান থেকে লিখে ফেলি। তাহলে আমাদের এ ম্যাট্রিক্স বলতে কি ছিল, এ ম্যাট্রিক্স বলতে ছিল 1 2 4 - 3। আর আমরা এটাকে গুণ করছি সিমিলার নাম্বারটা দিয়ে 1 2 4 - 3। তার মানে একে আমরা 2বার গুণ করছি a স্কোয়ার পাওয়ার জন্য। তাহলে আমাদের গুণের যে বেসিক প্রসিডিউরটা ছিল সেটা কি ছিল, এই যে 1 নাম্বার যে কলামটা, ফার্স্ট কলামকে ফার্স্ট রো দিয়ে গুণ করতে হবে। মানে আমাদের এই যে এখানে 1 4 ছিল, সেটাকে আমরা একবার 1 দিয়ে গুণ করব, একবার আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা 1 4কে 2বার লিখে নিলাম। একবার আমরা কি করছি এখান থেকে, একবার আমরা গুণ করছি 1 দিয়ে, তাহলে আমরা 1 দিয়ে গুণ করে দিলাম। আরেকবার আমরা গুণ করব 2 দিয়ে, সো আমরা এখান থেকে 2 গুণ করে দিলাম। আর এদের মাঝখানে যে প্লাস চিহ্নটা বসাতে হতো পরবর্তী গুণটার মাঝখানে, ওই প্লাসটা আমি এখান থেকে বসাই দিচ্ছি। এরপরে যে ক্যালকুলেশনটা ছিল সেটা ছিল যে আমাদের সেকেন্ড যে কলামটা ছিল সেটা দিয়ে আমরা সেকেন্ড রোকে গুণ করব। তাহলে 2 আর -3 ছিল, সেটা দিয়ে আমরা একবার 4কে গুণ করব, একবার -3কে গুণ করব। তাহলে 2 আর এখানে -3 ছিল, 2 আর এখানে -3 ছিল। এটাকে আমরা কি করছি, একবার 4 দিয়ে গুণ করব। এটা আমি একটু অন্য একটা কালার দিয়ে দিই। সো এটা হচ্ছে আমরা একবার 4 দিয়ে গুণ করছি,
একবার আমরা -3 দিয়ে গুণ করব, ঠিক আছে। সো এই গুণটার যে রেজাল্ট আসবে সেটাই আমাদের আনসার হবে। দেন এখন গুণটাকে অ্যাপ্রোচ করা যাক সামনের দিকে। এটাকে আমরা মুখে মুখে গুণ করে ফেলতে পারি। এটা গুণের যে রেজাল্ট আসবে 1 একে 1, আর এটা হচ্ছে 4 দুগুণে 8। সো 8 আর 1 যোগ করলে সেটা হয়ে যাবে 9। সো 9 লিখে ফেললাম। এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সো এটা হচ্ছে -12 হয়ে যাবে, 3 4 12, আর এটা হচ্ছে 4 একে 4। তো 4 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে এটা আসবে -8, -8 লিখে ফেললাম। দেন এরপরে এটা যদি আমরা হিসাব করি 2 গুণ 1, 2 একে 2, আর এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। সো এটা হয়ে যাবে 3 দুগুণে 6। তাহলে 2 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে এটা -4 বা -4 বলতে পারি। 4 দুগুণে 8, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড প্লাসে প্লাসে প্লাস। তাহলে এটা 3 3 9, আর এটা হচ্ছে 4 দুগুণে 8। তাহলে 8 আর 9 যোগ করলে সেটা চলে আসবে 17। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের রেজাল্ট। সো এ স্কোয়ার করা মানে হচ্ছে ঘুরে ফিরে গুণ করাই। তাহলে আমাদের আনসার যেটা আসলো, এ স্কোয়ারের ভ্যালু আসলো 9 -4 -8 17। সো এই হচ্ছে আমাদের যে কথাবার্তাটা। অ্যান্ড এখন আমাদের সিমিলারলি এ কিউবটা বের করতে হবে। এ কিউব বের করার জন্য কিন্তু আমাদের এ স্কোয়ারের সাহায্য লাগবে। তখন এ স্কোয়ারের সাথে আমি একবার এ গুণ করে দিলেই আমরা কিন্তু এ কিউব পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন এ কিউবটা কীভাবে বের করা যায় সেটার দিকে একটু ফোকাস করি। সো আমরা যদি এখন এ কিউবটা বের করতে চাই, এ কিউব বের করার মানে হচ্ছে এ স্কোয়ারকে আমরা একবার এ দিয়ে গুণ করে দিব। সো এটা যদি আমরা গুণ করতে চাই, এ স্কোয়ারের যে মানটা আমরা মাত্রই বের করে আসছিলাম, এ স্কোয়ারের ভ্যালুটা কী ছিল, 9 -4 -8 17। তো আমরা এটা এখান থেকে লিখে ফেলি, 9 -4 -8 17, এটা লিখে ফেললাম। অ্যান্ড এখন এটাকে গুণ করতে হবে এ ম্যাট্রিক্সের সাথে। এ ম্যাট্রিক্সটা কী ছিল, 1 2 4 -3। তাহলে আমরা এটা এখান থেকে লিখে ফেললাম। অ্যান্ড গুণ করার যে একদম বেসিক প্রসিডিউরটা সেটার দিকে আমরা এখানে অ্যাপ্রোচ করি। এটাকে গুণ করা যাবে কারণ ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম রো দুইটাই হচ্ছে 2 2 করে, ঠিক আছে, 2/2। তাহলে আমরা এখন যদি গুণ করি, এখানে ফার্স্ট যে কলামটা ছিল, ফার্স্ট কলামকে ফার্স্ট রো দিয়ে গুণ করব। গুণটা নিয়ে তখন আর প্রবলেম থাকার কথা না। তার মানে আমাদের এখানে 9 আর -8 যেটা ছিল, 9 আর -8কে আমরা লিখে ফেললাম। একবার আমরা 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলাম। একবার আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা একবার 2 দিয়ে গুণ করে ফেললাম। তো আমরা পরবর্তী যে চিহ্নটা বসবে সেটার জন্য আমরা এখানে প্লাস বসাই দিলাম। সো এটা আমরা প্লাস বসাই দিলাম। এরপর আমাদের যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে আমাদের যে এখানে সেকেন্ড যে কলামটা ছিল সেটা দিয়ে আমরা সেকেন্ড রোকে গুণ করব। সো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা একবার এখানে যে ছিল কি -4 ছিল আর 17 ছিল। সো এখানে যে -4 আর এই যে 17, এটাকে আমরা কি করছি, একবার 4 দিয়ে গুণ করব। সো 4 দিয়ে গুণ করে ফেললাম, আরেকবার হচ্ছে আমরা -3 দিয়ে গুণ করব। তাহলে আমরা -3 দিয়ে গুণ করে ফেললাম। সো এখান থেকে গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের এ কিউবের যে ভ্যালুটা সেটা। সো আমরা এখন দেখি যে এ কিউবের ভ্যালুটা তাহলে কি আসে। আমরা এটা ডিরেক্ট গুণ করে ফেলি, 9 কে 9, আর এটা হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। তো 4 4 16, তাহলে 9 থেকে যদি 16 বিয়োগ দিই তাহলে এটা থাকবে -7। আর এখানে -8 × 1 মিনস এটা হচ্ছে 8 একে 8 হয়ে যাবে, তাহলে এটা -8, আর এটা 17 গুণ 4, 4 17 68। তাহলে এটা হচ্ছে -8 + 68, এটা হয়ে যাবে 60। তারপরে এখানে যেটা ছিল সেটা হচ্ছে 9 দুগুণে 18, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, তো 3 4 12। তাহলে 18 আর 12 যোগ করলে সেটার রেজাল্ট চলে আসবে 30। দেন এটা হচ্ছে 8 দুগুণে 16, মাইনাস ছিল এখানে, আর এটাও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 17 51। তাহলে এখানে -16 আর -51, এটা মিলে হয়ে যাবে -67। সো এখান থেকে আমরা দেখো এ কিউবের ভ্যালুটাও খুব ইজিলি আমরা পেয়ে গেলাম। এ কিউবের যে ভ্যালুটা সেটা আমরা এ স্কোয়ার আর এ গুণ করে রেজাল্টটা পেয়ে যাচ্ছি, -7 30 60 -67। সো এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। অ্যান্ড আমরা নাম্বার 1 যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড আমাদের এখন নাম্বার 2 যেটা আছে সেটা প্রুফ করতে হবে। এটাও কিন্তু খুব ইজি একটা প্রমাণ। আমাদের এখানে একক ম্যাট্রিক্সের কনসেপ্টটা জাস্ট হচ্ছে এখানে নতুন করে আসছে। আমাদের এখানে বাম পক্ষে দেওয়া ছিল a² + 2a - 11i, আর ডান পক্ষে আমাদেরকে প্রুফ করতে হবে 0, ঘোড়ার ডিম, ঠিক আছে। সো আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা বলতে পারি এখানে বাম পক্ষ আমাদের যেটা দেওয়া ছিল a²। দেখো এটা বের করার জন্য কিন্তু আমরা a² অলরেডি বের করে আসি, +2a - 11i। তাহলে আমরা এখন এখান থেকে a² ভ্যালুটা কী ছিল সেই জিনিসটা আমাদের এখান থেকে পিক করতে হবে। a² আমরা বের করে আসছিলাম, a² ভ্যালু ছিল 9 -4 -8 17। সো এই ভ্যালুটা আমরা এখন এখানে প্লেস করে দিব। তাহলে আমরা এখান থেকে a² মানটা বসাই, সেটা ছিল আমাদের 9 -4 -8, তারপর ছিল 17। সো এটা আমরা এখান থেকে বসাই দিলাম। এরপরে +2 × দেখো এই যে আমি বলতেছিলাম যে এই টাইপটাতে হচ্ছে আমরা এতক্ষণ যা যা পড়ে আসি সবগুলোর এখানে কম্বাইন্ড ভার্সন। সো আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে ওই যে একটা কনস্ট্যান্টকে কীভাবে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হয় এই জিনিসটাও কিন্তু দেখে আসছিলাম অলরেডি। আর এখানে এ ম্যাট্রিক্স বলতে এই যে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই বসে যাবে 1 2 4 -3, একদম হুবহু এটা বসাই দিচ্ছি। আর এখানে -11i,
আই বলতে আমরা পড়ে আসছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। সো আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্সটা কেমন ছিল বা অভেদক ম্যাট্রিক্সটা, সেটা আমাদের এখানে কর্ণ বরাবর 1 বসতো, কর্ণ বরাবর আমরা এখানে 1 বসাই দিব, আর বাকি উপাদানগুলো 0, মুখ্য কর্ণ বরাবর 1 আর বাকিগুলো 0। তাহলে এখান থেকে আমরা এটা 2/2 কেন বসালাম, কারণ আমাদের বাকিগুলো 2/2-তে ছিল। যদি আমাদের বাকিগুলো 3/3-তে থাকতো তাহলে আমরা সেটাও 3/3-তেই বসাতাম। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, এখানে যোগ করার আগে জাস্ট এখানে সিম্পলি এই ক্যালকুলেশনটা করে নিব, এই গুণগুলা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমরা এখানে কত আসছে এই জিনিসটা একটু নোট ডাউন করে ফেলি। সো এখানে আসছে 9 - 4 - 8 17, এটাতে তো কোনো ধরনের চেঞ্জ আসে নাই, সো এটার মতো থেকে যাবে প্লাস, এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2 একে 2, আর এটা 2 দুগুণে 4, আর এটা 4 দুগুণে 8, আর এটা 3 দুগুণে 6, এটা হয়ে যাবে -6। আর এখানে যে মাইনাসটা ছিল এটা 11 এর সাথে 1 গুণ করলে 11 × 1 মানে এটা হচ্ছে 11, আর এটাও সেমভাবে 11 এর সাথে 1 গুণ করলে সেটা হয়ে যাবে 11, আর বাকি 0 দিয়ে গুণ করলে সেটা তো 0 আসবেই। আচ্ছা, এরপরের কাজটা কিন্তু আর তেমন কিছুই না, জাস্ট আমরা এগুলোকে যোগ করবো। দেখো এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ একসাথে, সো 9 এর সাথে আমাদের 2 যোগ করতে হবে আর 11 বিয়োগ করতে হবে। সো এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুব কঠিন কিছু না, কারণ আমাদের এখানে কিন্তু রেজাল্টটা 0 আসছে। সো 9 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত আসবে, 11 আসবে। সেখান থেকে আমরা যদি আবার 11 বিয়োগ দিই তাহলে সেটা হয়ে যাবে 0, মানে 11 থেকে 11 বিয়োগ দিচ্ছি। পরে যেটা আছে, পরের এন্ট্রিটার কথা খেয়াল করো, -4 + 4, 4 থেকে 4 গেলে কিন্তু শূন্যই, আর এখানে 0 থেকে আবার 0 বিয়োগ করতে বলছে, তার মানে 0 থেকে 0 বিয়োগ করলে সেটার রেজাল্ট 0ই আসবে। এরপরেটা দেখা যাক -8 + 8, তাহলে -8 + 8 মানে 8 থেকে 8 গেলে 0, আর এখানেও 0 ছিল, তাহলে এটার রেজাল্টটাও 0। পরের ক্যালকুলেশনটা যদি দেখি, এখানে 17 - 6, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। সো 17 থেকে 6 বিয়োগ যাবে, 17 থেকে 6 বিয়োগ গেলে কত থাকবে, 11 থাকবে। তাহলে এই 11 থেকে মাইনাস দিয়ে আবার 11 বিয়োগ করতে হবে, তাহলে 11 থেকে 11 গেলে সেটাও 0। তাহলে এটা পুরোটা 0 ম্যাট্রিক্স চলে আসছে, মানে এটাকে বলা যায় নাল ম্যাট্রিক্স বা বিদেহী ম্যাট্রিক্সও বলা যায়। সো এটা ইকুয়ালটা আমরা 0 বলতে পারি। তাহলে বলতে পারি এটাই ছিল আমাদের আসলে যে ডান পক্ষটা, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। সো আমরা ফাইনালি এন্ডিংয়ের সময় এভাবে চাইলে বলতে পারো যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেন আমরা বলতে পারি, অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা আছে, প্রশ্নে কি দেওয়া ছিল, a² + 2a - 11i = 0, অ্যান্ড এটাকে বলা যায় যে প্রমাণিত বা প্রুফড। সো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেটা আশা করি তোমাদের জন্য কখনই কোনো ধরনের প্রবলেম হবে না। জাস্ট আমাদের এখানে যা যা আমরা এতক্ষণ পড়ে আসি এগুলোই এখানে ইন্ট্রোডিউস হয়েছে। a² a³ কীভাবে বের করে সেটা আমরা দেখে আসছি, অ্যান্ড সবগুলো ইন্ট্রোডিউস করে এই প্রবলেমটা আমরা সলভ করছিলাম, যে এখানে আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে ইন্ট্রোডিউস করতে হচ্ছিল। সো টাইপ 3-তে এই রিলেটেড আরও কিছু প্রবলেম আছে, এখানে নাম্বার 2, 3, 4, এই প্রবলেমগুলো একটু সলভ করে ফেলো, অ্যান্ড এগুলোর প্রত্যেকটার আনসার দেওয়া আছে 5 পর্যন্ত। দেখো এখানে এগুলোর প্রত্যেকটার আনসার দেওয়া আছে, ভিডিওটা পজ করে এগুলো সবগুলো সলভ করে ফেলো। আশা করি এগুলো সবগুলোই পারবা এখান থেকে, অ্যান্ড এগুলো সলভ করার পর তোমার এই চ্যাপ্টার রিলেটেড কনফিডেন্সটা আরও অনেক বিল্ড আপ হবে। তাহলে দেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কভার করে ফেলেছি। সো আমরা এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়, সেটার দিকে আমরা চলে যাই। ইনভার্স ম্যাট্রিক্সটা থেকে আমাদের কিন্তু প্রায় প্রশ্ন আসে। সো এখানে আমরা একটা 2/2 ম্যাট্রিক্স দিয়ে এক্সাম্পল দেখবো, আর একটা হচ্ছে 3/3 দিয়ে দেখবো, অ্যান্ড তোমাদের জন্য কিছু কাজ দিব। সো ম্যাট্রিক্সটা কিন্তু কঠিন কিছু না, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। আমরা এখানে ফার্স্টে ফর্মুলাটা একটু দেখে রাখি, একটা ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করে। সো a⁻⁻1 মিনস হচ্ছে a ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্টে ডিভাইডেড বাই ডিটারমিনেন্টে। তাহলে আমরা দেখি যে ডিটারমিনেন্টে বলতে আসলে কী বোঝায়। তার আগে আমরা দেখি, আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম যে একটা ম্যাট্রিক্স কখন নন সিঙ্গুলার হয়। সো আমাদের এটা হচ্ছে যে স্টেপগুলা, আর এই স্টেপগুলার হচ্ছে আমরা একটা ডেসক্রিপশান এখানে নোট ডাউন করেছি যে এই জিনিসটা বলতে আসলে কী বোঝাচ্ছে। সো ফার্স্টে একটা ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার হতে হবে, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা ইনভার্স করতে পারবো না। তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে নন সিঙ্গুলার কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না। যেমন নির্ণায়ক বলতে আমরা যে জিনিসটা বলতে পারি, নির্ণায়ককে ইংরেজিতে বলা হয় ডিটারমিন্যান্ট। সো ডিটারমিন্যান্টের মধ্যে আমাদের এই যে প্রথম যে 3টা অক্ষর ডিইটি, সেটাই মেনলি এখানে লিখছে। সো এটাকে প্রকাশ করা হয় এভাবে, ডিইটি দিয়েও লিখতে পারি, ডিইটি এ ম্যাট্রিক্সটা, অথবা আমরা চাইলে এভাবেও লিখতে পারি, ওই যে মডুলাস চিহ্ন দিয়ে, সেটাও সমস্যা না। তাহলে যে ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান শূন্য হবে না, এখানে আসলে শূন্য হলে কি হতো দেখো তো, 1/0 হয়ে যেত, অ্যান্ড সেটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যেত। সো এটার মানটা 0 হওয়া যাবে না, 0 বাদে অন্য যে কোনো মান আসতে পারবে। আর অ্যাডজয়েন্ট মানে কি, এটাই আমরা এখন দেখব। তাহলে ফার্স্টের স্টেপটা আমাদের কাছে ক্লিয়ার, যে একটা ম্যাট্রিক্সকে প্রথমে নন সিঙ্গুলার হতে হবে, মানে এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মানটা 0 আসতে পারবে না। সেকেন্ডটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা অবশ্যই অপরিচিত হবে, যেহেতু আমরা আগের লেকচারটাতে দেখে আসি নাই। কোফ্যাক্টরকে বাংলায় বলা হয় সহগুণক। সহগুণকের মূল কনসেপ্টটা আমরা পরের যে লেকচারটা নির্ণায়কে দেখব,
তো এখানে তো আমাদের সহগুণকটা বের করতে হবে, সো এটার জন্য আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিব কিভাবে সহগুণকটা বের করতে হয়। সো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানানোর জন্য আমাদের আগে কোফ্যাক্টরগুলা বা সহগুণকগুলা বের করতে হবে। বের করে আমরা একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানাবো, তাহলে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হয়ে যাবে। থার্ড স্টেপটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। অ্যাডজয়েন্ট তো একটা ম্যাট্রিক্স আছে, সেটা তো আমরা জানি। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কীভাবে বের করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে আমরা সেকেন্ড স্টেপে যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করে আসছিলাম না, সেটাকে জাস্ট যদি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স করি সেটা, তাহলে আমরা কি পেয়ে যাব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। ট্রান্সপোজ মানে কি সারিকে কলাম অথবা কলামকে সারি। তাহলে দেখো প্রত্যেকটা স্টেপের সাথে প্রত্যেকটা স্টেপ কিন্তু রিলেটেড। তার মানে ফর্মুলাটা মনে রাখলে আমাদের এই ক্যালকুলেশনটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হবে না। এই ডিটারমিনেন্ট এর জন্য আমাদের খেয়াল করা লাগবে যে ডিটারমিনেন্ট এর মানটা যাতে 0 না আসে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে বের করতে হবে। সো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের আবার কোফ্যাক্টরগুলোকে জানা লাগবে। ঠিক আছে, সো আমরা একটা প্রবলেম দেখি, তাহলে এই রিলেটেড কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এরপরে এটার সাথে একবার রিলেট করে দেখাবো। তাহলে আমরা এখন ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেটার দিকে চলে আসি। টাইপ 4-এ আমাদের যে প্রবলেমটা বলছে a ইকুয়াল টু 2 1 5 3 এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্স বের করতে হবে। সো ফার্স্ট আমরা চেক করে দেখি যে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা। সো আমাদের এখানে এ ম্যাট্রিক্সটা যেটা দেওয়া ছিল, এখান থেকে আমরা ডিটারমিনেন্টে বের করতে পারি। সো আমরা ডিটারমিনেন্ট এ সমান লিখতে পারি। ডিটারমিনেন্ট এটা আমরা কীভাবে বের করি? আমরা এভাবে লিখে ফেলি যে 2 1 5 3, এটাকে মডুলাস চিহ্ন দিয়ে লেখা হয়। তারপর আমরা এটাকে আর গুণন করে দিই। সো এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে এটা কত আসবে? 3-এর সাথে 2 গুণ করলে 3 গুণে 6 বিয়োগ 5 একে 5, তাহলে 6 থেকে 5 গেলে রেজাল্ট আসবে 1। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা 1 চলে আসছে, অর্থাৎ 0 আসে নাই। তার মানে এটার ম্যাট্রিক্সটার ইনভার্স করা যাবে। তো আমরা এখানে একটা জিনিস বলে দিতে পারি, যেহেতু ডিটারমিনেন্ট এর যে মানটা ছিল, এই ডিটারমিনেন্ট এর ভ্যালুটা 0 আসে নাই, তাই এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে। তাই এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান বা এটা বের করা যাবে। তো আমরা এখন দেখি যে এই বিপরীত ম্যাট্রিক্সটা আসলে কিভাবে এখন বের করা যায়। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট, যে নন সিঙ্গুলার হতে হবে সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। অ্যান্ড সেকেন্ড যে স্টেপটা, এখন আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। সো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের জন্য আমরা আগে কোফ্যাক্টরগুলো বের করে নিই। কোফ্যাক্টর বা সহগুণক। সো কোফ্যাক্টর বা সহগুণকটা কিভাবে বের করে, এটা একটু ইন্টারেস্টিং প্রসেস, এটা একটু মনোযোগ দাও। এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা বলতে পারি এখন আমরা কোফ্যাক্টরগুলো বের করছি। ঠিক আছে, কোফ্যাক্টর বের করে ফেললেই আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে বানাতে পারবো। কোফ্যাক্টরের জন্য আমরা যেটা কনসিডার করব, ফার্স্ট হচ্ছে A11 মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। তারপর হচ্ছে A12 মিনস 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, এটা। দেন আমরা দেখব A21 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। দেন আমরা দেখব A22 মানে 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, সেটা কি হবে। তো এখানে ফার্স্টে যে কোশ্চেনটা দেওয়া ছিল, এই কোশ্চেনের দিকে আমরা খেয়াল করি। এই ম্যাট্রিক্সটার 2 1 5 3, এখানে খেয়াল রাখবা এরকম যে আমরা এখানে A11 বলতে রো আর কলামই বুঝেছি, বাট কোফ্যাক্টরের জন্য আমরা এভাবে বের করি। এই যে এখানে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলাম বলছে, আমরা সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে যে 1 নাম্বার রো, কোশ্চেনের দিকে খেয়াল করো, 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামটা বাদ দিয়ে দিলাম, তাহলে আর বাকি থাকলো কে? বাকি থাকলো 3। তাহলে আমরা বলতে পারবো যে এটার রেজাল্ট আসবে 3। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখতে পারি, এরপরে হচ্ছে কত? 1 নাম্বার রো আর 2 নাম্বার কলাম। আমি প্রশ্নের যে লেখাটা ছিল সেটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আর একটু ইজি হবে। এরপর আমাদের যে পোর্শনটা সেটা হচ্ছে 1 নাম্বার রো আর 2 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার রো আমরা বাদ দিয়ে দিলাম, 2 নাম্বার কলাম আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কে থাকলো এখান থেকে? 5। তাহলে আমাদের এটার রেজাল্ট লিখে ফেলছি 5। এরপরে দেখো 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম যেটা ছিল সেটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এই জিনিসটা ক্যালকুলেট করি যে 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম, তো চলো আমরা এখন এটাকে বাদ দিয়ে দেখি আমরা কোফ্যাক্টরটা কি পাই। 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার রোটা বাদ দিয়ে দিলাম আর 1 নাম্বার কলামটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো এখানে কত? 1 থাকলো। সো আমরা এখান থেকে 1টা লিখে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা A11 এর ভ্যালু পেয়ে গেলাম 3, A12 এর ভ্যালু পেয়ে গেলাম 5, A21 এর ভ্যালু পেয়ে গেলাম 1, অ্যান্ড A22 এর ভ্যালু বের করতে হবে, মানে 2 নাম্বার রো আর 2 নাম্বার কলামটা বাদ দিলে কি আসতেছে। ঠিক আছে, সো আমরা প্রশ্নটা ক্লিয়ার করে ফেলি। এখানে আমরা ভ্যালুটা যদি চেক করে দেখি কি আসে। 2 নাম্বার রো আর 2 নাম্বার কলাম এটা বাদ দিলে আমাদের রেজাল্ট আসতেছে 2, তাহলে এটাকে আমরা লিখে ফেলতে পারছি 2। এখন এটা আমরা এখন যে জিনিসটা বের করলাম সেটাকে আসলে বলে, আমরা এখন যেটা ক্যালকুলেট করলাম আর কি, সেটাকে বলে অনুরাশি বা মাইনর। ঠিক আছে, আমরা কিন্তু এখন সহগুণক বা কোফ্যাক্টর বের করি নাই। সহগুণকটাকে বলা হয় আসলে এই মাইনরের সাথে যে চিহ্নটা আমরা মেনটেন করব, চিহ্নটা মেনটেন করতে পারলেই হয়। চিহ্নটা বের করার জন্য আমি একটা ট্রিক্স শিখাই দিই। নেক্সট লেকচারে আমরা এই চিহ্নটা আসলে কিভাবে আসতেছে, কোন ফর্মুলা থেকে আসে, সেই জিনিসটা আমরা আরও ক্লিয়ার হব। সো এই জিনিসটা মাথায় রাখবা।
আমাদের এই যে এখানে যে সাবস্ক্রিপ্টে যে সংখ্যাগুলো ছিল, যেমন এখানে 1 1 ছিল, এখানে 1 2 ছিল, এখানে 2 1 ছিল, এখানে 2 2 ছিল, এই নাম্বারগুলোকে আমরা যোগ করব। যেমন এখানে 1 আর 1 যোগ করছি, যোগ করে কি পাচ্ছি, 1 আর 1 যোগ করলে পাচ্ছি 2। এই 2 সংখ্যাটা কি, 2 সংখ্যাটা হচ্ছে জোড়। সো মাথায় রাখবা, যেগুলো আমরা যোগ করে যদি বিজোড় সংখ্যা পাই, যদি আমরা বিজোড় সংখ্যা পাই তাহলে সেটার সাথে মাইনাস চলে আসবে। ঠিক আছে, কেন আসবে আমি এটা নেক্সট লেকচারে ক্লিয়ার করে দেবো। এই জিনিসটা শর্টকাট হিসেবে মাথায় রাখো, অ্যান্ড ম্যাথ করতে দেখবে অনেক ইজি হয়ে যাবে মাইনরের মেইনলি আর কোফ্যাক্টরের ফর্মুলাটা দিয়ে। তাহলে 2 আর 1 যোগ করলে সেটা 3 আসছে, মানে এটা সেটা বিজোড়, এটার আগে মাইনাস বসবে। 2 আর 1 যোগ করে আমাদের আসছে 3, দ্যাট মিনস এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এটার আগে মাইনাস বসাবো। আর বাকি দুইটা তো জোড় আসবে, ওই দুইটার আগে মাইনাস বসানো লাগবে না। এটা মেইনলি একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা দিয়ে আমরা নেক্সট লেকচারে দেখবো। সো এখন এই জিনিসটা আপাতত মাথায় সেট করো। তাহলে আমরা এখান থেকে কোফ্যাক্টরগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানানোটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সগুলো বানাবো। সো কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বানাবো। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানানোর জন্য আমাদের এখানে যে ভুক্তিগুলো আছে বা এন্ট্রিগুলো আছে কি কি, একটা হচ্ছে 3 -5 -1 2, এটা দিয়ে আমরা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বানাতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা কি বানাতে পারি। সো আমরা লিখতে পারি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এখানে যেহেতু এ ছিল তাহলে আমরা বলতে পারি কোফ্যাক্টর এ ইকুয়াল টু, আমরা কোফ্যাক্টরগুলো কি পাচ্ছিলাম, 3 -5 -1 2। তাহলে এখানে আমরা লিখে ফেলি 3 -5 -1 2। তাহলে আমরা কোফ্যাক্টরটা ডান। এরপরে তাহলে আমাদের সেকেন্ড স্টেপটা কিন্তু একদম পারফেক্টলি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সেকেন্ড স্টেপটা কমপ্লিট, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা বের করলাম। থার্ড স্টেপে হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী করবো, জাস্ট এটাকে ট্রান্সপোজ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু আমরা কী করবো, ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করা মানে এই যে রো ছিল, রোটা চলে আসবে কলামে, তাহলে 3 -5 চলে আসবে কলামে, আর এখানে -1 2 ছিল, -1 2 রোতে ছিল, -1 2 চলে আসবে কলামে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন জাস্ট আমাদের চতুর্থ যে স্টেপটা ছিল, অর্থাৎ ফর্মুলাতে যদি বসাই তাহলে কিন্তু আমাদের রেজাল্টে চলে আসার কথা। ফর্মুলা ছিল কি, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, সো আমাদের এখন ডিটারমিনেন্ট এর মানটাও জানা লাগবে। সো ডিটারমিনেন্ট এর মানটা কত ছিল, ডিটারমিনেন্ট এর মানটা ছিল কত, 1 ছিল। ঠিক আছে, সো ডিটারমিনেন্ট এর মানটা ছিল 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 লিখতে পারি। এখানে 1 ছিল আর নিচে 1, আর ডিটারমিনেন্ট এর মান যদি এখানে 2 আসতো তাহলে সেখানে 2 হিসেবে থেকে যেত। ঠিক আছে, আর এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আসছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা মাত্র বের করলাম 3 -1 -5 2। তো এখানে 1/1 তো আসলে লেখা লাগে না, এটার আনসার আসলে হবে 3 -1 -5 and 2। তো এই হচ্ছে আর কি এখান থেকে ঘটনাগুলো। তাহলে আমরা জাস্ট 3টা স্টেপ ফলো করেই আমরা ম্যাথটাকে সলভ করলাম। 4 নম্বর স্টেপটা তো আমাদের ফর্মুলাই ছিল, এই ফর্মুলার জন্য মেইনলি আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হচ্ছিল। তাহলে আমরা দেখলাম যে ফার্স্টে ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে। এখন আমরা একবার রিলেট করি, তো ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা এটা আমরা টেস্ট করলাম। হ্যাঁ, ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, যেহেতু এটার মান 0 আসে নাই, দ্যাটস ওয়াই এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে এটার এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। তো এরপর সেকেন্ড স্টেপ ছিল কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানাতে হবে। তো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বানাবো, তার আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে যে ভুক্তিগুলো থাকবে বা যে এন্ট্রিগুলো থাকবে, ওই কোফ্যাক্টরগুলো তো আমাদের জানা লাগবে। তার মানে ওই কোফ্যাক্টরগুলো আগে বের করবো। কোফ্যাক্টরগুলো বের করে ফেললাম, যেটা যোগ করে যদি আমাদের সাবস্ক্রিপ্টগুলো যদি যোগ করে বিজোড় আসে তাহলে সেটার আগে আমরা মাইনাস বসাবো, এটা একটু মাথায় রাখো। আর কোফ্যাক্টর বের করার পর আমাদের থার্ড স্টেপটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ছিল যে আমাদের জাস্ট এটাকে ট্রান্সপোজ করে দিলে হয়ে যাবে। ট্রান্সপোজ মানে কি, কলামকে সারি অথবা সারিকে কলামে কনভার্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে 3 -5, এটা চলে আসলো কলামে, -1 2 যেটা ছিল রোতে সেটা চলে আসলো কলামে। এরপর ফোর্থ স্টেপে আমাদের জাস্ট ফর্মুলাটা এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্টে ডিভাইডেড বাই ডিটারমিনেন্টে, এটা বসাই দিচ্ছি, দেন আমাদের রেজাল্টটা চলে আসছে। তো 2/2 এর যে কোনো ধরনের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স আসুক, এভাবে খুব ইজিলি করে ফেলতে পারবা। অ্যান্ড এখন আমরা যেটা দেখবো মেনলি সেটা হচ্ছে 3/3 এর জন্য। 3/3 এর জন্য প্রসিডিউরটা আসলে সেম। আমাদের যে কোফ্যাক্টরগুলো আমরা বের করি, কোফ্যাক্টরটা বের করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, কারণ আমরা যখন 2/2 এর জন্য কোফ্যাক্টর বের করতাম তখন আমরা এটা বাদ দিয়ে দিতাম, আমাদের জাস্ট একটা সংখ্যাই থাকতো। এখন আমরা যদি 1 নম্বর রো 1 নম্বর কলাম বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে 4টা এন্ট্রি। সো 4টা এন্ট্রিকে কীভাবে আমরা হ্যান্ডেল করবো এই জিনিসটা মেনলি আমাদের শিখতে হবে, আর বাকিটা পুরোটাই আগের মতো। তো আমরা এখানে দেখি যে প্রথমে আমরা ডিটারমিনেন্ট এটা বের করে দেখি, আর এখানে ডিটারমিনেন্ট এটাও একটু ডিফারেন্ট। ডিটারমিনেন্ট এটা কীভাবে বের করতে পারি, ডিটারমিনেন্টের জন্য আমাদের হচ্ছে একটা চিহ্নের প্রথা জানতে হবে। ফিজিক্সে ভেক্টর এই জিনিসটা পড়ার কথা তোমাদের। চিহ্নটা হচ্ছে, চিহ্নের প্রথাটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। সো এটাকে যদি আমরা নির্ণায়কের সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের প্রথম চিহ্নটার সাথে বসাতে হবে প্লাস, এরপরে চিহ্নের সাথে বসাতে হবে মাইনাস, এরপরে চিহ্নের সাথে বসাতে হবে প্লাস। তাহলে আমরা এটা ক্যালকুলেট করবো এভাবে, যদি আমরা এখানে 1টাকে নেই, আমরা 1টা লিখে ফেললাম, 1 বরাবর আমরা কলামে বাদ দিয়ে দিলাম, 1 বরাবর আমরা রোতে বাদ দিয়ে দিলাম। এরপর বাকিটা নিয়ে আমাদের হিসাব করতে হবে। তো আমরা বাকিটা হিসাব করে 6 নং 54, 54 বসে গেল, মাইনাস এখানে হচ্ছে 7 8 56, তাহলে 56 লিখে ফেললাম। এরপরে
তাহলে প্রথমটার সাথে প্লাস বসবে, প্রথমটার প্লাসটা বসানো শেষ, সেকেন্ডটা চিহ্নের প্রথা অনুযায়ী মাইনাস বসবে। সো আমরা এটা মাইনাস বসাই ফেলছি। আর বাকি ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় এই জিনিসটা মাত্র যেটা দেখে আসলাম সেটার মতোই আমাদের ক্যালকুলেশনটা। সো এই ক্যালকুলেশনটা আমরা যদি একটু দেখি, সেকেন্ডের সাথে আমাদের মাইনাস বসবে। সো এখানে 2 ছিল, সো 2কে আমরা এখান থেকে লিখে ফেললাম, 2কে লিখে এটার বরাবর কলাম আর এ বরাবর আমরা রোটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো বাদ দিয়ে দিলে আমাদের আর বাকি থাকে কে, এখানে 4759, তাহলে 4 নং 36, তাহলে আমরা এখান থেকে 36 লিখে ফেলছি, মাইনাস এখানে হচ্ছে 5 সাথে 35, তাহলে এখান থেকে আমরা 35 লিখে ফেলছি, এটাও ডান। তাহলে সেকেন্ড যে চিহ্নের প্রথাটা সেটা আমরা লিখে ফেললাম, এরপরে চিহ্নের প্রথা অনুযায়ী হবে প্লাস এরপরে সংখ্যার আগে। তাহলে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে, এটাকে আমি ক্লিয়ার করে দিই একটু। এরপর আমাদের শেষ যেটা ছিল সেটা হচ্ছে 3 ছিল, তাহলে এখান থেকে আমরা 3 লিখে ফেলছি। 3 লিখে 3 বরাবর আমরা কলাম বাদ দিয়ে দিলাম, 3 বরাবর আমরা রো বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে এখানে বাকি এই নাম্বারগুলো। তাহলে 4টা 32, 32 বসে যাবে, বিয়োগ 5 6 30, তাহলে আমরা এখান থেকে 30 লিখে ফেললাম। সো এটা আমরা এখান থেকে লিখে ফেলছি। দেন এরপরে আমরা এটা যদি ক্যালকুলেট করি, 54 থেকে যদি 56 যায় তাহলে এটা থাকবে -2, -2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2 একে 2 মানে -2 থাকবে আর কি। 36 থেকে যদি 35 যায় তাহলে থাকবে 1, তাহলে এটাও 1 × 2 মানে এটা হচ্ছে -2, তাহলে -2 হয়ে যাবে। আর এটা হচ্ছে যদি 32 থেকে 30 যায় তাহলে এটা থাকবে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে -2 + 6 এটা থাকবে। তো -2 + 6 যদি আমরা লিখি তাহলে কি আসে, -2 + 6, এটা -2 মানে -4 হয়ে যাবে, তাহলে 6 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে এটা থাকবে 2। তাহলে এই যে এই ডিটারমিনেন্ট এর যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু 0 আসে নাই, অর্থাৎ এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটার আমরা যে নির্ণায়কের মান বের করলাম দেখলাম যে এটা 0 আসে নাই, তাহলে এই ম্যাট্রিক্সটা যেহেতু 0 না ওইটার মতো লিখতে পারো, তাহলে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা বিদ্যমান বা বিপরীত ম্যাট্রিক্সটা বের করা যাবে। এখন কোফ্যাক্টরগুলো বের করা নিয়ে আমাদের একটু মাথা ব্যথা। সেকেন্ড স্টেপটা ছিল কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। সো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের জন্য আমাদের আগে কোফ্যাক্টরগুলো জানা লাগবে। 3/3 এর কোফ্যাক্টর তো আমরা শিখি নাই, এখন মেইনলি আমরা এটা শিখে ফেলবো। সো আমরা বলতে পারি যে এখানে আমরা ফার্স্টে এটা যেহেতু 3টা ছিল, সো আমাদের এখানে আসবে A11, এটা একটা আসবে, A12 আসবে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, A13 আসবে 1 নাম্বার রো 3 নাম্বার কলাম। সো এটা যদি আমরা বের করি তাহলে কি আসবে দেখো, এখানে বাকিগুলো আমরা বের করব। সো এইটা আমরা ফার্স্টে ক্যালকুলেট করে ফেলি, 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামটা আমরা বাদ দিয়ে দিলে বাকি থাকে এখানে 6 7 8 9। সো তুমি চাইলে এটাকে লিখে নিতে পারো একবার ক্যালকুলেশনের সুবিধার্থে, 6 7 8 9, বা এটা না লিখলেও তুমি এটা মুখে মুখে হিসাব করে ফেলতে পারো। তারপরে পরে যেটা ছিল A12 এর জন্য আমরা হিসাব করে দেখব, মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলামটাকে আমরা বাদ দিতে হবে, ঠিক আছে। A12 দিয়ে আমরা এখানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম বুঝাচ্ছি, তাহলে 1 নাম্বার রো আর 2 নাম্বার কলাম যদি বাদ দেই তাহলে এখান থেকে থাকবে কি 4 7 5 9, তাহলে আমরা এখান থেকে 4 7 5 9 লিখে ফেলছি। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার রো আর 3 নাম্বার কলামটা যদি আমরা একটু হিসাব করে দেখি, এটা আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে 1 নাম্বার রো আর 3 নাম্বার কলামটা আমরা যদি বাদ দিই এখান থেকে, এখানে 1 আর 3, দ্যাট মিনস হচ্ছে 1 নাম্বার রো 3 নাম্বার কলাম এখান থেকে বাদ দিলাম, তাহলে থাকবে কি 4 6 5 8, তাহলে 4 6 5 8 এটা এখান থেকে লিখে ফেলছি। সো আরেকটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে খেয়াল রাখার জন্য, আমাদের এখানে যদি এই সাবস্ক্রিপ্টগুলো আমরা যদি যোগ করে যদি বিজোড় আসে তাহলে সেটার আগে আমরা মাইনাস লিখবো। সো 1 আর 1 মানে হচ্ছে 2, এটা তো জোড় আসবে, 3 আর 1 4 এটাও জোড়, তারপর 2 আর 1 এটা হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে বিজোড়, এটার আগে আমরা মাইনাস বসাবো। অ্যান্ড সিমিলারলি আমরা বাকিগুলোর ক্যালকুলেশনও আমরা দেখবো। সো আমরা এখন এখান থেকে পরবর্তীটার হিসাব করে ফেলি যে A21 এর জন্য কি হবে, মানে 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম। সো 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, তারপর সিমিলারলি এটার মতো করে আসবে 2 নাম্বার রো 2 নাম্বার কলাম, এরপর আসবে 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, তারপরে 2 নাম্বারটা তো গেল, এরপর আমাদের 3 নাম্বার একটা রো আছে, তার মানে এটার জন্য আমাদের 3 1ও কিন্তু আসবে, তাহলে A31 মানে 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তো এটা যদি আমরা বের করতে চাই, 2 নাম্বার রো আর 1 নাম্বার কলাম যদি বাদ দিয়ে দিই তাহলে আর বাকি কে থাকে, বাকি থাকে এখান থেকে 2 3 8 9, ঠিক আছে। সো এটা আমি এখান থেকে লিখে ফেললাম। এরপরে আমাদের এখান থেকে পরবর্তী যেটা আছে 2 নাম্বার রো আর 2 নাম্বার কলামটা বাদ দিতে হবে, তাহলে 2 নাম্বার রো আর 2 নাম্বার কলামটা যদি বাদ দিয়ে দেখি তাহলে কি আসে, 2 নাম্বার রো আর 2 নাম্বার কলামের জন্য আমরা এখানে হিসাব করছি। সো 2 নাম্বার রো আর 2 নাম্বার কলাম বাদ দিলে তাহলে এখান থেকে থাকছে আমাদের 1 3 5 9 এটা থাকলো, খুব ভালো কথা। দেন আমাদের এখান থেকে 2 নাম্বার রো আর 3 নাম্বার কলাম, ঠিক আছে, এই 2 3 নিয়ে আমরা এখন হিসাব করব। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, এটা আসলে বাদ দিলেই হয়। তো আমরা এখন যে কাজটা করতে পারি যে এখান থেকে 2 নাম্বার রো তো অলরেডি বাদ দেওয়া, দেন আমরা এখান থেকে 3 নাম্বার কলামটাকে বাদ দিয়ে দিব, তাহলে এটা যদি বাদ দিই তাহলে থাকবে এখান থেকে 1 2 5 8, তাহলে আমরা লিখে ফেলি 1 2 5 8,
এটা লিখে ফেললাম। তো এটা আমাদের কমপ্লিট। এখন আমরা 3 নাম্বারটার দিকে চলে আসি। থার্ড যে ক্যালকুলেশনটা ছিল থার্ড রোটার দিকে যদি হিসাব করে দেখি, এখান থেকে 3 নাম্বার রো আর 1 নাম্বার কলাম বাদ যাবে। সো 3 নাম্বার রো আর 1 নাম্বার কলাম যদি বাদ যায় তাহলে থাকবে এখান থেকে 2 3 6 7, এটা এখান থেকে লিখে ফেললাম। পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, ঠিক আছে। এই কোফ্যাক্টরটাই জাস্ট এখান থেকে বের করাটা একটু ট্রিকি, কঠিন না, ঠিক আছে। এটা একটু দেখো একই জিনিসই বারবার রিপিট হচ্ছে, সো এটা একটু ধরে ফেলো, তাহলে দেখবো যে ম্যাথটা অনেক ইজি লাগবে। তারপর এখান থেকে আমাদের 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে 3 নাম্বার রো তো বাদ দিয়ে দিলাম আর 2 নাম্বার কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 1 3 4 7। তাহলে এখন আমরা এখান থেকে 1 3 4 7 লিখে ফেলছি। এরপরে 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে আমরা এখন এখান থেকে এই সেকেন্ডটা মুছে দিই। তারপর এখান থেকে তাহলে আমরা এখন যেটা নিয়ে হিসাব করছি সেটা হচ্ছে 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, 3 নাম্বার রো বাদ দিয়ে দিলাম, 3 নাম্বার কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 1 2 4 6। তাহলে আমরা এখান থেকে 1 2 4 6 লিখে ফেলছি। তো আরেকটা জিনিস যেটা আমরা একটু আগে বলে আসছিলাম যে যদি আমরা যোগ করে বিজোড় পাই তাহলে সেটার আগে মাইনাস বসাবো। তাহলে 2 আর 1 দ্যাট মিনস হচ্ছে 3, এটা বিজোড়, এটার আগে মাইনাস বসবে। 2 2 4 এটা বসবে না, 3 আর 2 5, 5 তো বিজোড়, তাহলে এটার আগে মাইনাস বসবে। এরপর 3 আর 1 4, এটা তো জোড়, 3 আর 2 5 বিজোড়, সো এটার আগে মাইনাস বসবে। তারপর 3 3 6, এটাও জোড়, এটার আগে মাইনাস বসবে না। তো আমরা এখন এই ক্যালকুলেশনটা করে ফেলি যে কি আসে আমাদের এখান থেকে। ফার্স্ট থেকে স্টার্ট করি। 6 নং 54, তো 54 লিখে ফেললাম, মাইনাস এটা এখান থেকে গুণ করে দিই 7 8 56, তাহলে 54 থেকে যদি 56 বিয়োগ যায় তাহলে এখানে আসবে আমাদের -2। এরপরে পরেরটা হিসাব করে দেখি, এখানে তো মাইনাস ছিল, বসে যাবে 4 নং 36, 36 বসে গেল, বিয়োগ 5 7 35, তাহলে এটা এখান থেকে লিখে ফেললাম। তাহলে এটা 36 থেকে 35 গেলে থাকবে 1, তাহলে এটার রেজাল্টটা চলে আসবে -1। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 4 8 32, 32 বসে যাবে, বিয়োগ 5 6 30, সো এটা বসে যাচ্ছে। তাহলে 32 থেকে 30 চলে গেলে থাকবে 2, এটা থাকলো। তাহলে আমরা 3টা কোফ্যাক্টর বা সহগুণক পেয়ে গেলাম। এরপরেরটার দিকে যদি হিসাব করি, এখানে মাইনাস ছিল, মাইনাস বসে যাবে। তারপর এটা হচ্ছে 9 2 18, তাহলে এটা এখান থেকে 18 বসে যাচ্ছে। তারপর এখান থেকে মাইনাস 3 8 24, তাহলে এটা লিখে ফেলছি এখান থেকে। সো এটাকে যদি আমরা হিসাব করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 24 থেকে 18 বিয়োগ দিলে সেটা রেজাল্ট আসবে 6, এটা আমরা 6 লিখে ফেলতে পারি। এরপর একটা যদি হিসাব করে দেখি, 9 কে 9 বিয়োগ 3 5 15, তাহলে 9 থেকে 15 যদি বিয়োগ দিই তাহলে সেটার রেজাল্ট আসবে -6, সো এটা আমরা লিখে ফেলছি। এরপর আমরা এটা হিসাব করে দেখি যে এখান থেকে মাইনাস তো থাকবেই, দেন এটা হচ্ছে 8 একে 8, তারপর বিয়োগ এটা হচ্ছে 5 2 10 লিখে ফেলছি। তাহলে এটা যদি আমরা হিসাব করি এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 10 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে সেটা থাকবে 2। এরপর একটা হিসাবে আসা যাক, সেটা হচ্ছে 7 2 14 লিখে ফেললাম, বিয়োগ 3 6 18, এটাও লিখে ফেলছি। সো 14 থেকে যদি আমরা 18 বিয়োগ দিই তাহলে সেটার রেজাল্ট আসবে -4। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এখানে মাইনাস তো ছিলই, তাহলে 7 একে 7 বসে যাচ্ছে, বিয়োগ 3 4 12, এটা লিখে ফেলছি। তারপরে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে সেটার রেজাল্ট আসবে 5, লিখে ফেললাম। এরপরে এটা হচ্ছে 6 কে 6 লিখে ফেললাম, মাইনাস এটা হচ্ছে 4 2 8, এটাও লিখে ফেললাম। তাহলে 6 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে সেটার রেজাল্ট আসবে -2 বা -2। সো আমরা কোফ্যাক্টরগুলো বের করে ফেললাম। কোফ্যাক্টরটা বের করতে আমাদের একটু টাইম লেগে গিয়েছে, বাট এখন কোফ্যাক্টরটা বের হয়ে যাওয়াতে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা খুব ইজিলি বানাতে পারবো। তাহলে কোফ্যাক্টরগুলো আমরা কী পাচ্ছি, -2 -1 2। তো এটা দিয়ে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা রেডি করে ফেলি। সো আমরা বলতে পারি যে সুতরাং কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কত, -2 -1 2। এরপর বাকি যে এন্ট্রিগুলো ছিল সেটার দিকেও আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে 6 -6 2, সো এটা আমরা এখান থেকে বসাই যে 6 -6 2, এটা লিখে ফেললাম। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে -4 5 -2, তো আমরা লিখে ফেলি -4 5 -2। তাহলে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সের কাজও শেষ আমাদের। দেখো তাহলে 2টা স্টেপ কমপ্লিট করে ফেললাম, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে, সেই কাজটাও আমাদের কমপ্লিট। এটা আমরা চেক করলাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে, কোফ্যাক্টরগুলো বের করে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বানালাম। এখন জাস্ট অ্যাডজয়েন্টটা বের করে ফর্মুলাতে দিলে আমাদের আনসার চলে আসবে। সো এখানে আমরা যদি অ্যাডজয়েন্টটা এখন বের করতে চাই, অ্যাডজয়েন্টটা দেখো কি আসে। সো আমরা বলতে পারি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেটা হবে জাস্ট এটাকে ট্রান্সপোজ করে দিলেই চলে আসবে। এখানে যে -2 -1 2 ছিল, মানে এই যে এখানে যে কলামে ছিল সেটা আমাদের এখানে রোতে চলে আসবে। তাহলে -2 -1 2, এটা লিখে ফেললাম। এরপরে 6 -6 2, এটা ছিল রোতে, 6 -6 2 এটা আমরা লিখে ফেলছি কলামে। এরপরে যেটা দেওয়া ছিল -4 5 -2, তাহলে এটা ছিল রোতে, -4 5 -2 এটা লিখে ফেলছি আমরা কলামে। তো এটা কমপ্লিট। অ্যান্ড এখন আমাদের জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি, আমরা জানি ফর্মুলাটা কি ছিল, A ইনভার্স ইকুয়াল টু ছিল অ্যাডজয়েন্ট A ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট A ছিল।
রাইট। সো এখন আমরা এখানে জাস্ট ফর্মুলাটা বসাবো। তো ডিটারমিনেন্ট এর মান কত ছিল? ডিটারমিনেন্ট এর মান ছিল কত? 2 ছিল। তার মানে এটা আমরা লিখতে পারি যে 1/2, 1/2 লিখে ফেললাম। আর এখন অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা জাস্ট বসাবো, -2 -1 2 6 -6 2, দেন এটা হচ্ছে -4 5 -2। এটা হচ্ছে আমাদের আনসার। এখানেও আনসার রাখতে পারো, বা তুমি চাইলে আরেকটা লাইন সিম্পলিফাই করতে পারো, এই হাফ দিয়ে এটাকে গুণ করে দিতে পারো, তাহলে একটা রেজাল্টেই চলে আসবে। সো হাফ দিয়ে আমরা যদি -2কে গুণ করি সেটা চলে আসবে -1, দেন এখানে আমরা হাফ দিয়ে -1কে গুণ করলে সেটা চলে আসবে -1/2, দেন এটা আমরা হাফ দিয়ে 2কে গুণ করলে সেটা রেজাল্ট চলে আসবে 1, হাফ দিয়ে 6কে গুণ করলে সেটা হয়ে যাবে 3, তারপর হাফ দিয়ে -6কে গুণ করলে সেটা চলে আসবে -3, হাফ দিয়ে 2কে গুণ করলে সেটা হয়ে যাবে 1, হাফ দিয়ে -4কে গুণ করলে সেটা চলে আসবে -2, তারপর হাফ দিয়ে 5কে গুণ করলে সেটা চলে আসবে আমাদের 5/2। এটাকে ফ্র্যাকশন আকারেও লিখতে পারো এভাবে নিচে 5/2, হাফ দিয়ে -2কে গুণ করলে রেজাল্ট আসবে -1। সো এখানেও চাইলে আনসার লেখা যায়। তাহলে এই জিনিসটা আশা করি সবাই পারবা। অ্যান্ড ম্যাট্রিক্সের যে বেসিক ক্যালকুলেশনটা ছিল আসলে বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করার ক্ষেত্রে, জাস্ট আমরা দেখবো যে ফার্স্টে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা, এটা হইতে হবে, এটা আমাদের ফর্মুলার জন্যই কাজে লাগবে। দেন ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্টের জন্য আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স লাগবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানানোর জন্য আমাদের কোফ্যাক্টরগুলো লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখান থেকে একটু মাথায় রাখবা। আমরা এখান থেকে 2x2 ডাইমেনশনের একটা বিপরীত ম্যাট্রিক্স দেখলাম, সিমিলারলি 3x3 ডাইমেনশনের একটা বিপরীত ম্যাট্রিক্স দেখলাম। একই স্টেপগুলোই কিন্তু বারবার এখানে রিপিট হচ্ছে। দেন এরপর হচ্ছে তোমাদের জন্য কিছু কাজ দেওয়া আছে এখানে, দুইটা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। ভিডিওটা পজ করে এই দুইটা প্রবলেম একটু সলভ করে ফেলো, তাহলে এই রিলেটেড আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। লাস্টে একটা ট্রেস দেখতে পাচ্ছ, ট্রেসটা আমরা আগের লেকচারে দেখে আসছি। ট্রেস বের করাটা হচ্ছে জাস্ট মুখ্যকর্ণ বরাবর যোগ করে দেওয়া, সেটাই আমাদের ট্রেস আর কি। তাহলে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওভারঅল যত ধরনের প্রবলেম আছে সবগুলো আমরা এখানে দেখে ফেলাম 4টা টাইপের মাধ্যমে। নেক্সট লেকচারে আমরা নির্ণায়কের বেসিকটা স্টার্ট করব, নির্ণায়কের বেসিকটা পড়বো এবং নির্ণায়কের যেসব প্রবলেমগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে সলভ করে ফেলবো। আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।